অনেকের মুখে শুনেছি, অনেকে বলে কলকাতার জীবন্ত কালী। এই জীবন্ত কালী কথার মানে এটা কোথা থেকে এলো বা কেন জীবন্ত? মা এখানে জীবন্ত কিভাবে? কারণ কেউ মাকে বললো মা আমার খুব কষ্ট, মা তার বাড়িতে চলে যায় এবং সে তার অনুভব পায়, পায়ের আওয়াজ পায় বা একজন দেখছে পায়ের ছাপ পায়, আলাদা মানে একদম অন্য অনুভূতি। তা বলছে মা তুই এসছিস, সেই দিন দেখছি মায়ের পায়ে ধুলো লাগা। আমার সাথে কি হয়, একদিন আমি খুব এসব ব্যাপারে রাগি, তো আমি সব দিকে দরজা বন্ধ করে মাকে সাজাচ্ছি, তো মাঝে মাঝে দেখি দরজাটা খুলে যায়। মায়ের দিকে শিব ঠাকুর আছেন, মানে বাবা আছেন যে জগন্নাথ, যিনি ভৈরব দানছে, ওই দিকে দরজাটা ছিটকে এমনি খুলছে। মানে আমি বুঝলাম তাহলে কোনো মানুষ এসে যে প্রত্যেকদিন খুলে দেয়, কোনো মানুষ খোলে না, ওই খোলে। আচ্ছা, একটা বাচ্চা বলছে যে এই দেখো ভোগের ঘরে লোক ঢুকে গেল, ভোগের ঘরে লোক ঢুকে গেল। কে ঢুকলো? বলছে ছোট বাচ্চা। তখন বলছে ওই যে ওই ঢুকলো, ও ঢুকলো। মানে মা যে শাড়ি পরে আছে, পরে ওই শাড়িটা পরে আছে, সে ঢুকলো। পায়ে তোরা দেখে চিনতে পেরেছিল, মানে বাচ্চাটার পায়ে যে তোরা পরে আছে, মাও সেই তোরা পরে। একদম শিব ছাড়া মা কাউকে চরণ দেন না, ওইটাই ওনার খুব কার্পণ্য। আমি সারা জীবন ধরে মায়ের কাছে যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে, কিন্তু চরণ দেয়নি। ঠিক ধরেছেন। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধ, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। আমাদের ধর্ম এইরকম। আমাদের মা শ্যামসুন্দরীর মাত্র শ্যামসুন্দরী মহামায়ে জগন্নাথস্তর ভৈরব। নমস্কার, দেবদর্শন পডকাস্টের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেবদর্শন পর্বে যাদের পরিচয় করিয়ে দিতে চাইছি, তাদের সবথেকে বড় পরিচয় হলো শ্যামসুন্দরী মা, যাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। সেই শ্যামসুন্দরী মায়ের প্রধান সেবায়ত শ্রী ইন্দ্রসেন শ্যামসুন্দরী এবং তার সাথে রয়েছেন কৃষ্ণেন্দু শ্যামসুন্দরী। আপনাদের সাথে আমার তো পরিচয় রয়েছে, কিন্তু আমি চাই যতজন শ্রোতা যারা দেখছেন, যতজন ভিউয়ার্স যারা দেখছেন, প্রত্যেকটা মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার, এবং আপনারা যদি আপনাদের পরিচয় নিজের মুখে দেন প্রত্যেককে। আমি ইন্দ্রসেন শ্যামসুন্দরী মায়ের মন্দিরের প্রধান সেবায়িত বলতে পারেন বা প্রধান পূজারী। আমাকে মা এই সুযোগ করে দিয়েছেন, মায়ের দয়া ছাড়া এটা কখনোই হয় না। আর ইনি কৃষ্ণেন্দু শ্যামসুন্দরী, ইনিও মায়ের মন্দিরের সেবায়িত একজন, আর ইনি প্রধান সিঙ্গারি। মাকে সাজানোর কাজ ইনি করেন, আরও কিছু লোক সাজানোর জন্য আছে, কিন্তু মেন সাজানোর দায়িত্বে ইনিই আছেন। ইনিই ঠিক করেন যে মা কোন শাড়ি পরবেন, কোন গয়না পরবেন, কিভাবে মা সাজবেন। তো সেক্ষেত্রে একটা কথা জিজ্ঞাসা আমার খুব মনে আসছে, যেটা শ্যামসুন্দরী মা তার মানে আপনার হাত ধরেই প্রতিষ্ঠা পেয়েছেন? না, একটা কথা আমি আপনাকে বলি, মা শ্যামসুন্দরীকে আমি এই যে আসলে মায়ের ছেলের জন্ম মায়ের থেকে, মা তো আর ছেলেকে জন্ম দিতে পারে না। মা আমাকে চুজ করেছেন যে মায়ের যেন আমি পূজার্চনা করতে পারি। এই যেখানে মায়ের, মা শ্যামসুন্দরীর বর্তমান যেখানে মন্দির অবস্থিত, যেখানে মায়ের পূজার্চনা হয়, সেখানে 2021 সালের সেপ্টেম্বর মাসে মহালয়ার দিন থেকে মায়ের ওই বাড়িতে পূজার্চনা হয়ে আসছে। তারপর থেকে ওখানেই পূজার্চনা, মানুষ সাধারণত ওই বাড়িতেই মাকে চেনেন যে এই বাড়িতে মায়ের পুজো হয়। এটাই জীবন্ত শ্যামসুন্দরী, কলকাতার একমাত্র জীবন্ত শ্যামসুন্দরী মায়ের মন্দির। এই যে শ্যামসুন্দরী মায়ের প্রধান সেবায়ত হিসেবে আপনি যে নিযুক্ত হলেন, বা অন্যভাবে বলতে গেলে যে মা আপনার হাত ধরে এসছে, এই যে ঘটনাটা, এইটা আপনি নিজেকে কিভাবে দেখছেন? আসলে ছোটোবেলা থেকেই মায়ের প্রতি আমার একটা ভক্তি ছিল। মাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। আমি ছোটোবেলা থেকে মায়ের কালী পুজোর সময় যে মেন পুজো হয়, সে সময় উপোস করতাম, মাকে পুষ্পাঞ্জলি দিতাম। কিন্তু এটা একটা আধ্যাত্মিক দিক। কিন্তু মানুষ যখন বড় হতে থাকে, একটা দার্শনিক যে তত্ত্ব মানুষকে শক্ত করে, একটা কোনো বিষয়ের প্রতি মানুষকে জোর দিয়ে বাঁধে, সেইটা আমার 2015 সালে আমি যখন প্রথম কলকাতায় আসি, তখন আমার মধ্যে এইটা আসে। আচ্ছা, আমি, মা তো হিন্দু ধর্মের মা প্রত্যেকের মা, কিন্তু হিন্দু ধর্ম মাকে ব্যাখ্যা করে বা সনাতন ধর্ম মাকে ব্যাখ্যা করে। ঠিক, প্রথম হিন্দু ধর্মের মাহাত্ম্য আমি বুঝতে পারি 2015 সালে। বলতে পারেন অরবিন্দ ঘোষের একটা গীতার টিকা আছে, ভাষ্য আছে, এসেজ অন গীতা উনি করেছিলেন, অনিল বর্ণন রায় ওটার বাংলা অনুবাদ করেছিলেন। তো ওইটা প্রথম আমার মধ্যে হিন্দু ধর্মের মাহাত্ম্য বা মাকে জানবার, মায়ের মাহাত্ম্য জানবার প্রথম ইচ্ছা বা আগ্রহ আমার মধ্যে জাগায়। আচ্ছা, যেমন একটা সাধারণ জিনিস, যে কোনো দর্শন বা যে কোনো কিছু, একটা মানুষের জীবন হতে পারে বা পৃথিবীর ইতিহাস হতে পারে, সব কিছুর মধ্যেই একটা দর্শনকে বা একটা তত্ত্বকে প্রতিষ্ঠা পেতে গেলে
অবশ্যই আধ্যাত্মিক দিক তো থাকেই, সেটা আমার ছিল ছোটবেলা থেকে, আমি ছোটবেলা থেকেই মায়ের ভক্ত, কিন্তু একটা দার্শনিক যে শক্তি লাগে সেইটা আমাকে ওই 2015 সালের পর থেকে গীতা দিয়েছে। আমি মা শ্যামসুন্দরী কেমন, মা শ্যামসুন্দরীর প্রতি ভালোবাসা কেমন, এটা গীতা পড়ে জানতে পেরেছি। যে মাকে ব্যাখ্যা করবার যদি শ্রেষ্ঠ বই কিছু থেকে থাকে তা হলো গীতা। তার মানে আপনি বলতে চাইছেন যে ভক্তিযোগ আসার আগে আপনার কাছে জ্ঞানযোগটা আগে এসছে, মানে জ্ঞানের মধ্য দিয়ে ভক্তি। হ্যাঁ, ভক্তি আমার ছিল, কিন্তু সেই ভক্তিকে সুদৃঢ় করবার জন্য মানে জ্ঞানযোগ, প্রথমে জ্ঞানযোগ তারপরে ভক্তি। হ্যাঁ, ঠিক ঠিক। তার কারণ জ্ঞানের মধ্যে দিয়ে যে ভক্তিটা আসে সেই ভক্তিটাই কিন্তু অনলি এসেন্স যেটা থাকে। ঠিক ঠিক ঠিক, এসেন্স, এটা যেটা এসেন্স পাওয়া যায়। দেখেন আজকে এই প্রসঙ্গে যদিও প্রাসঙ্গিক কিনা আপনি বুঝবেন, কিন্তু তবুও আমি বলছি, আজকে ইহুদি ধর্ম টিকে গেছে, ওই সময় গ্রিক বা অন্য কোনো ধর্ম টেকেনি। তার একটা বড় কারণ যে ওদের দার্শনিক তত্ত্ব ছিল, গ্রিকদের দার্শনিক তত্ত্ব ছিল না, স্ক্রিপচার ছিল না, এইটা একটা খুব বড় কারণ। তো এই স্ক্রিপচার মুখী দার্শনিক তত্ত্বটা খুব জরুরি, যেটা আমাকে আজকে ইন্দ্রসেন ভট্টাচার্য থেকে ইন্দ্রসেন শ্যামসুন্দরী বানিয়েছে। আমি ছোটবেলা থেকেই আধ্যাত্মিক ছিলাম, আমার ভক্তি ছিল, কিন্তু এই আধ্যাত্মিক আর ভক্তিটাকে পরিপূর্ণ রূপ দিয়েছে। আমি মাকে জোর গলায় বলতে পারি যে মা আছেন, মায়ের শক্তি আছে, মা সব পারেন, মায়ের কোনো লিমিটেশন নাই, মায়ের কোনো সীমাবদ্ধতা নাই। এইটা আমাকে দিয়েছে আমাদের ধর্মীয় আধ্যাত্মিক তত্ত্ব এবং দর্শন। তো এইখানে একটা প্রশ্ন আমার ভীষণভাবে জাগছে, যে আপনার নামের শেষে শ্যামসুন্দরী যেটা আপনি জুড়েছেন বা আপনি ব্যবহার করেন মায়ের নাম, এটা কেন, এটা একটু জানতে ইচ্ছা করছে। এটার জন্য আর একটা আমি প্রসঙ্গ অবশ্যই বলতে চাই। আমাদের মন্দিরের একটা বিশেষ উৎসব হলো কালী পুজো, দীপান্বিতা অমাবস্যার পুজো। আচ্ছা, এটা আমাদের মন্দিরের প্রধান উৎসবও বলতে পারেন। আমাদের অনেকগুলো প্রধান উৎসব আছে, এর মধ্যে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ উৎসব। এই সময় আমাদের অনেক সময়ের নির্জলে উপোস করতে হয়, ইত্যাদি ইত্যাদি পুজোর বিশেষ বিধিবিধান পালন করা হয়, এবং কালী পুজোর পরের দিন আমাদের বছরের একমাত্র যজ্ঞ অনুষ্ঠান হয়। আমাদের ধরেন কোনো জায়গায় মায়ের একটা কিছু বড় কাজ হলো বা অন্য কিছু হলো, কোনো দিনই আমাদের যজ্ঞ হয় না, শুধুমাত্র কালী পুজোর পরের দিনই আমাদের সূর্য উদয়ের পর, কালী পুজোর দীপান্বিতা অমাবস্যার পরের দিন সূর্য উদয়ের পর যজ্ঞ শুরু হয়। প্রথম যজ্ঞ হয় যেখানে মায়ের ভোগ রান্না হবে। সেই যজ্ঞ শুরু হওয়ার পরে কিছু মানুষ, তারা জন্মসূত্রে ব্রাহ্মণ হতে পারে বা জন্মসূত্রে অব্রাহ্মণ হতে পারে, তারা দীক্ষা নেয় এবং এটাকে বলা হয় ব্রহ্ম দীক্ষা। তারা দ্বিজ হয়, দ্বিতীয়বার জন্ম হয়, পৈতে ধারণ করে। তো দ্বিজ হয়, এইখানে যে তারা দ্বিজ হচ্ছে, দ্বিতীয়বার জন্ম হচ্ছে, তাদের মা হন মা শ্যামসুন্দরী। আচ্ছা, মা শ্যামসুন্দরী। আচ্ছা। তো তাদের, আমাদের যেহেতু পিতৃতান্ত্রিক সমাজ বা পুরুষতান্ত্রিক সমাজ, তাই বাবার টাইটেলে ছেলেরা টাইটেলগ্রস্ত হয়, বা বাবা ব্রাহ্মণ হলে ছেলে ব্রাহ্মণ হয়, বাবা শূদ্র হলে ছেলে শূদ্র হয়। কিন্তু আমাদের মা শ্যামসুন্দরী এখানে তাকে দ্বিজ করছে, তাই সে কি তার পূর্ব জীবন কি ছিল সেটা কোনো ফ্যাক্টর করে না, সে ব্রাহ্মণ হয়ে যায়। তাই যেহেতু মায়ের দিক থেকে এই ব্রাহ্মণত্ব পাওয়া, আমিও বিশ্বাস করি যে মায়ের দিক থেকে আমারও এই ব্রাহ্মণত্ব, তো এইটা আমাদের ওই মায়ের টাইটেলীকৃত নিজেকে করি, যে মায়ের নামে আমরা নামাঙ্কিত। তার কারণ হচ্ছে সনাতন ধর্মে আগে কিন্তু মায়ের দ্বারা কিন্তু পরিচয় লাভ করতো কৌশল্যা নন্দন। হ্যাঁ, ঠিক ঠিক, বাহ বাহ, দেবকী নন্দন, তাই না? ঠিক ঠিক ঠিক। তো সুতরাং মায়ের কাছ থেকেই কিন্তু পরিচয়টা আসতো, কারণ সেই সময় সনাতন ধর্মে মহিলাদের অনেক বেশি গৌরবান্বিত করা হয়েছে। তো এইখানে আমি একটা জিজ্ঞাসা করছি, এই যে আপনাদের যে ব্রহ্মত্ব মানে ব্রাহ্মণ ট্রান্সফরমেশন, এই যে পৈতেটা মানে কাদের ক্ষেত্রে হয়, কাদের জন্য হয়, কারা এই পৈতেটা করতে পারে? মানে যারা ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ বলতে আমরা যাদের মানে বলি পদবী অনুযায়ী যারা ব্রাহ্মণ, তারাই পৈতেটা করতে পারে, নাকি এর আচরণটা কি আছে এখানে? আমাদের এইখানে পদবীর কোনো ব্যাপার থাকে না, কারণ দ্বিজ মানেই দ্বিতীয়বার জন্ম হচ্ছে। ঠিক। তো কেউ ব্রাহ্মণ হচ্ছে, কি কেউ অন্য দেশ থেকে আসলো, অন্য ধর্মের থেকে আসলো, অন্য জাতির থেকে আসলো, কি ইচ্ছের থেকে আসলো, আমাদের কিছু আসে যায় না। সেদিন যে ব্রহ্ম দীক্ষা নেয় সেই মায়ের ছেলে হয়ে যায়, সে শুধুমাত্র মায়ের মন্দিরের পুরোহিত হিসেবেই নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়, তাই না, পৃথিবীর যে কোনো মন্দিরে যে কোনো জায়গায় পুজো করতে পারে, এইটা আমাদের বিশ্বাস। তার কারণ, এটার একটা বড় গুরুত্বপূর্ণ কারণ হলো গীতার 4th অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগ। ঠিক, এই চতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ আর কর্ম অনুসারে। ঠিক। এবার এখানে একটা ব্যাপার চলে আসে যে একজন সাফাইয়ের কাজ করে, তাকে কি বলবো? তাকে শূদ্র বলবো, কারণ সে সাফাইয়ের কাজ করে। ঠিক। সে রাত্রিবেলায় এসে মদ টদ খেয়ে উল্টে পড়ে থাকে, সে শূদ্র। কিন্তু একজন সাফাইয়ের কাজ করে দিনের বেলায়, রাত্রিবেলায় এসে ভগবানের নাম প্রচার করে, ধর্ম কি, আমাদের তত্ত্ব কি, আমাদের দর্শন জানায়, তাকে কি বলবো? তো সেক্ষেত্রেও এই শ্লোকটাই এর উত্তর দেয়, মায়া সৃষ্টাং চাতুর্বর্ণাং গুণ কর্ম বিভাগ আছে। আগে গুণের বিচার হবে, তারপরে কর্মের বিচার হবে।
তো এইটা আমরা মানি, আমরা গীতাকে মানি। আমি মনে করি গীতাকে তো বাবা গীতা বলা হয় না, জনক গীতা বলে না, গীতা জননী, ঠিক গীতা জননী। তা আমাদের মা শ্যামসুন্দরী আর গীতা এক। মায়ের শরীর বর্ণনা করতে গেলে গীতাকে বর্ণনা করতে হবে। আচ্ছা, তো এই যে আপনি গীতার শ্লোকের কথা বললেন, যেটা অবশ্যই আমাদের এখানে এখন আমরা যে এরকম কাস্ট যে কথাটা বলি, জন্মের ভিত্তিতে কাস্ট কিন্তু ধারণ করা কিন্তু সনাতন ধর্মে বা গীতাতে বলা নেই, কর্মের মধ্য দিয়ে রয়েছে। এবং সেই কারণেই ধ্রুব ব্রাহ্মণের সন্তান না হলেও কিন্তু সেই ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছিল, সেই জন্য ধ্রুব তারা। এরকম বহু উদাহরণ আছে। ঐতেরেয় উপনিষদ, ইতরার ছেলে ঐতেরেয়, এর পিতৃ পরিচয় জানা যায় না। আবার সত্যকাম আমাদের উপনিষদের, এটা হলো ছান্দোগ্য উপনিষদে সত্যকামের একটা গল্প আছে। সত্যকামের গল্পটা এখানে যেহেতু আপনি বলছেন, ছোট্ট গল্প। সত্যকাম অনেক ছেলেপিলের সঙ্গে গুরুগৃহে পড়তে যাবে। তো গুরুদেব বলবেন যে তোমাদেরকে কালকে আমি এক বিশেষ জ্ঞান দিব, যারা শুধুমাত্র ব্রাহ্মণ বা ব্রাহ্মণ সন্তান তারাই এই ব্রহ্মজ্ঞানের অধিকারী, এই বিশেষ জ্ঞানের অধিকারী, আর কেউ না। তো সত্যকাম ওর বাড়িতে যাবে, যে ওর মাকে জিজ্ঞেস করবে, মা আমার বাবাকে। তো আমাদের মানে এই গল্পগুলো আমাদেরকে কিভাবে সমৃদ্ধ করেছে, আমাদের ধর্মকে কি করে জানতে সাহায্য করে আমরা বুঝতে পারবো। তো মা বলবে, বাবা আমি যখন যুবতী ছিলাম আমি বহু পুরুষের সঙ্গে মিলন করেছি, বহু পুরুষের সঙ্গে ঘুরেছি, তাই আমি সঠিকভাবে জানি না যে তোমার পিতৃ পরিচয় সঠিক তোমার বাবাকে, কোন পুরুষের সঙ্গে মিলনে কোন পুরুষের ঔরসে তোমার জন্ম আমি জানি না। ঠিক মায়ের কাছে এই সমস্ত শুনে পরের দিন সত্যকাম তার গুরু গৃহে যাবে এবং গুরু সেখানে নানা রকম যে শিক্ষাদান করছে সবার মধ্যে বসবে, 100-150 ছেলের মধ্যে বসে থাকবে। তো গুরু তাকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কারা কারা ব্রাহ্মণ বা ব্রাহ্মণেরও সন্তান, এটা আমাকে বলো। তখন অনেকে হাত তুলবে, আর কারা কারা অব্রাহ্মণ। তো এ ব্রাহ্মণ অব্রাহ্মণ দুবেলাই হাত তুলবে। তখন গুরু বলবে তুমি এরকম কাজ কেন করলে? তো তখন ও বলবে যে গুরুদেব আমি আমার মাকে এই প্রশ্ন করেছিলাম, আর আমার মা আমাকে এই উত্তর দিয়েছিল যে আমার মা বুঝতে পারেনি যে আমার সঠিক বাবাকে, কার ঔরসে আমার জন্ম। তখন গুরুদেব সবাইকে বের করে দিবে ওখান থেকে, বলবে এই একমাত্র ব্যক্তি যে ব্রহ্মজ্ঞানের অধিকারী। কারণ যে ব্রাহ্মণ সত্যিকারে, সে ছাড়া এইভাবে নিজের জীবনের সত্যতা কখনো বলতে পারে না। নিজের মাও নিজের জীবনের এই অন্ধকার সত্যকে সবার নিজের সন্তানের সামনে নিঃসংকোচে প্রকাশ করেছে, তার মানে বুঝতে হবে যে এর মধ্যে সেই ব্রহ্মণত্ব আছে। ঠিক মানে একটা কথা কি, আমি আমাদের ধর্মের যে কথা বলছি, আমাদের ধর্ম কোনোদিন কোনো অজুহাতে কোনো কারণে কাউকে কোনোদিন বঞ্চিত করেনি। ঠিক না, ওর নাম কি, আমাদের কবির, মুসলমান জোলার সন্তান, তাকে পুরো উত্তর ভারত পুজো করে, আমরাও পুজো করি। হরিদাস ঠাকুর, আমরা ঠাকুর বলি, ভগবানের তুল্য। চৈতন্যদেব সবাইকে চরণের স্থান দিয়েছেন, উনাকে বলেছিলেন আমার হৃদয় স্থান। তো কোনো পরিচয় কোনো কিছু সনাতন ধর্ম কাউকে কোনোদিন কোনো কিছুর জন্য কাউকে বঞ্চিত করেনি, সবাইকে সমান মর্যাদা দিয়েছে। অবশ্যই যোগ্যতার ব্যাপার আছে, তোমাকে প্রমাণ করে দিতে হবে আমি যোগ্য, তবেই তুমি এখানে জায়গা পাবা। ঠিক। তো এইখানে এই জায়গাটা থেকে এই যে আপনি যেটা বলছেন একদম কথা, যে সেইখানে মায়েরকে আপনি কিভাবে এখানে ব্যাখ্যা করেন, বা মাকে আপনি এখানে কিভাবে দেখেন? মা শ্যামসুন্দরীর একটা কথা আছে, একটা শ্লোক আছে, সেইখানে মা শ্যামসুন্দরীকে বলা হচ্ছে যে মা, এটা 8টা অক্ষরের শ্লোক, 8টা অক্ষরের মানে 8টা শ্লোকের লাইন আছে। তো প্রতিটা লাইনের মধ্যেই 3টে করে পার্ট আছে। তো এরই মধ্যে একটা পার্ট বা একটা লাইনে বলা হচ্ছে যে মা, এই পৃথিবীর অনন্ত ভাষার অসংখ্য বর্ণমালা তোমাকে শুধুমাত্র তোমাকে বর্ণনা করবার জন্য সৃষ্টি হয়েছিল। যত সুবাক্য, যত কুবাক্য, ভালো কথা খারাপ কথা দুটোই, আমরা যে গালিগালাজ দিই সেটাও মায়ের স্তুতি। তো বলছে এত কিছু বলেও তোমার বিন্দুমাত্র বর্ণনা করতে পারেনি, তো তুমি সে। তো আমাদের মা সমগ্র সনাতন ধর্ম, সর্বং খলবিদং ব্রহ্ম, মা সব কিছু, এই জগতে যা কিছু দেখছেন সবটাই মা। তো আমাদের মায়ের বর্ণনা আলাদাভাবে কিছু হয় না। আর যদি মায়ের যে তাত্ত্বিক একটা দিক আছে সেইটা আমাকে বলতে বলেন তো অবশ্যই। মা আমাদের 64 যোগিনী পরিবৃতা। আচ্ছা, মা 64 যোগিনী পরিবৃতা। এই 64 যোগিনী মায়ের অষ্টাক্ষরী একটা নাম আছে, অষ্টাক্ষরী একটা মন্ত্র আছে, জয় মা শ্যামসুন্দরী অষ্টাক্ষরী মন্ত্র। এই অষ্টাক্ষরী মন্ত্রের মধ্যে মায়ের যে অষ্টাক্ষরী মন্ত্র, এই অষ্টাক্ষরী মন্ত্রের প্রতিটা অক্ষর 8টা করে বীজ মন্ত্র নিয়ে, অর্থাৎ 8-8 64টা বীজ মন্ত্র নিয়ে গঠিত। এই 64টা বীজ মন্ত্র 64 জন যোগিনীকে দর্শায়, যে 64 জন যোগিনী 64টা গুণের প্রতীক। আচ্ছা, এই 64 রকম গুণ কেমন? প্রথম, মানুষ চায় মায়ের কাছে যে মা
তুমি জগতের সবার ভালো করো, কারণ জগতের ভালোর মধ্যে আমাদের ভালো থাকে। যেমন ধরেন যখন করোনা হয়েছিল, একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, করোনা হয়েছিল, আমরা সবাই বলছিলাম যে মা তুমি এই বাজে জিনিসটা জগৎ থেকে বিদায় করো, মা এর থেকে মানুষকে মুক্তি দাও, জগৎকে মুক্তি দাও। এই করোনা থেকে মুক্ত হলে আমিও মুক্ত, সেও মুক্ত, সবাই মুক্ত। এই চাহিদা যখন আমরা মায়ের কাছে চাই, তখন প্রথম 16 জন যে মায়ের এই ইচ্ছা পূরণ করেন, মা বলেন যে তোমরা পূরণ করো, এই হলেন প্রথম 16 জন যোগিনী। আচ্ছা, আর 16 জন আছেন, আমরা কখনো যে বলি মা আমাকে রাজা করে দাও, মা ওই ফুলটা আমার পছন্দ, ওই ফুলটা দাও, আমার ওই মিষ্টিটা খেতে খুব ইচ্ছা করছে, আমাকে দাও মা, আমাকে তুমি খুবই ভালো একটা চাকরি দাও, আমাকে খুবই ভালো একটা বাড়ি দাও, মা আমি যেন ফার্স্ট হই, আমাকে পরীক্ষায় ফার্স্ট করে দাও। এই আমি 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 চাওয়ার যে চাহিদা, এইটা যখন মায়ের কাছে চাই, তখন মায়ের এই চাহিদা যে পূরণ করবার যারা কাজ করেন তারা হলেন আর 16 জন। আরও 16 জন আছেন, তারা কি করেন, আমরা যখন বলি কারোর কাছ থেকে আমরা খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, সে অন্যায়ভাবে আমাকে কষ্ট দিতে পারে, ন্যায়ভাবেও দিতে পারে, কিন্তু আমি মাকে যে বলি মা ও আমাকে কষ্ট দিয়েছে, তুমি ওকে মহাশাস্তি দাও, আচ্ছা ওকে মেরে ফেলো, ওর পাটা ভেঙে দাও, ওর যেন এমন দুর্গতি হয় মা ও মরতে চায়, ও যেন মরতে না পারে, এত ওকে কষ্ট দাও, ও আমাকে এত কষ্ট দিয়েছে। তখন এই যে ইচ্ছা পূরণ করেন আরো 16 জন আছে। মায়ের কাছে সন্তান সবকিছু চাইতে পারে, কিন্তু আমি বলেছি 64 জন যোগিনী, 64টা গুণকে নির্দেশ করে মায়ের। তো হয়ে গেল 348। আর 16 জন কি করেন? আপনি এই 3টে 16 যে আমি গুণের কথা বললাম, আপনারা, আমি প্রত্যেককে বলছি, আমাদের দর্শকদের এবং আপনাকে অবশ্যই, যে আমরা যদি এই 3টে ছাড়া অন্য কোনো চাহিদার কথা কি আমরা ভাবতে পারি? এছাড়া মানুষের জীবনে কি আর অন্য কোনো চাহিদা আছে? স্পিরিচুয়াল মার্গ, আর একটা চাহিদা আছে, ঠিক, যে সব কিছুতে আমার স্বাদ মিটে গেছে, এবার আমাকে রাস্তা দেখাও, মার্গ দর্শন করো, তোমার চরণ দাও। এবার মায়ের চরণ পেতে গেলে শিব হতে হবে। ঠিক, আপনি মা শ্যামসুন্দরীকে যদি দেখেন, মা শ্যামসুন্দরী কালীর মতন দেখতে, মা কালী বলতে পারেন, কিন্তু মা শ্যামসুন্দরী, তিনি আলাদা, তিনি অখিল ব্রহ্মাণ্ড নায়িকে। তো তার দিকে শিব সবসময় তাকিয়ে আছেন, কোনো দিকে চোখ নাই। কিন্তু আমার নিজের কথা বলছি, আমি জগতের আর কারোর কথা বলতে চাই না, আমার চোখ 1000 দিকে ঘুরছে, তাই আমি শিব না, তাই মায়ের চরণ পাচ্ছি না। যেদিন আমার চোখ শুধু ওর দিকে চলে যাবে, সেদিন আমি শিব হয়ে যাব। আর শিব ছাড়া মা কাউকে চরণ দেন না, ওইটাই ওনার খুব কার্পণ্য। আমি সারা জীবন ধরে মায়ের কাছে যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছেন, কিন্তু চরণ দেয়নি। ঠিক ধরেছেন। আমি যখন ওইটা চাইতে লাগলাম, মা, আমি একটু চালাক হলাম, আমি একটু বুদ্ধিমান হলাম, যে আমি বুঝে গেছি ওইটাই বাবা চেপে ধরে রেখেছে, মহা চালাক, ওইটাই আসল জিনিস, ওইটা দেওয়ার বেলা এই নাটক। মা, আমার মনে হয়েছে মা শ্যামসুন্দরীকে দেখে মা শিবকে খুব ভালোবাসে, শিব ছাড়া কাউকে ভালোবাসেন না। আমি শিব বলে আমাকেও ভালোবাসবেন, আমাকেও চরণ দিয়ে দিবেন। মা শিব কেমন এইটা বোঝানোর জন্য জীব বের করে রেখেছেন। মায়ের জীব বের করা পতির ওপর, কে মায়ের পতি, মা কে? মাকে বর্ণনা করতে কেউ পারে না। শিব মায়ের পতি না, নারায়ণ মায়ের পতি না, মাই সবার পতি, মাই সবার স্বামী, মাকে কেউ বর্ণনা করতে পারে না। তো মা শিব কেমন এইটা বোঝানোর জন্য জীবটাকে বের করে রেখেছেন। এই যে জীবটা কেটে রেখেছে, জীব হলো লালসার প্রতীক, জীব হলো নিয়ন্ত্রণের প্রতীক। আমরা যদি জীবকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা, জীব অনেক কিছুর প্রতীক, এই সব কিছুকে নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি, আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, তবে আমরা শিব হতে পারবো, তবেই মাকে পাবো। মায়ের কাছে তোমার আশা, এই আজকে যেটা দেখা যাচ্ছে তোমার বয়স খুব বেশি নয়, কিন্তু তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি মায়ের সেবায়ত হিসাবে নিজেকে পেতে চাইছো, নিজেকে তৈরি করতে চাইছো, বা ওই জায়গাটায় যেতে চাইছো। এটা কি তোমার ছোটবেলা থেকে বা তোমার পরিবারের মধ্য থেকে কিভাবে তোমার ইন্সপিরেশনটা এলো, কোথা থেকে? প্রথমত বলতে গেলে যে আমি বাবাকে থেকে অনেক কিছু শিখেছি। আমি অনেক ছোটোবেলা থেকে বাবার কাছে আধ্যাত্মিক ব্যাপারে আমি থেকেছি। আচ্ছা। তো মা শ্যামসুন্দরীকে আমি কিছুভাবে কারোর মাধ্যমে জানতে পারি তোমার কাছ থেকে, কারণ বাবাকে আমি দেখতাম, বাবার জিনিসটা আমি সবসময় ফলো করতাম, যে বাবা কেমন করে করছে, এই জিনিসটা কেমন করছে। তো সেই সময় আমি ভালোবাসতাম মাকে ভালোবাসতাম কেমন, যে মনে হয় যেন মা আমার সাথে কথা বলে অন্তরে, সবসময় এটা আজও আমার। তো আমি মাকে যখন ছোটো থেকে বড় হয়েছি, যখন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, তখনও আমার কোনো বন্ধু বান্ধব তেমনভাবে নেই, আমি কিছু আলাদাভাবে বড় হয়েছি, কারণ আমি মায়ের দিকে আমার একটা আলাদা টান ছিল, মাকে ভালোবাসতাম, মানে ভালোবাসাটা অন্যরকম, যে সবসময় মাকে নিয়ে ভাববো যে মায়ের জন্য এটা কী করে হবে, ওই শাড়িটা পরলে মাকে কী ভালো লাগবে। তো এরকম করে আমি বড় হয়েছি। এর মধ্যে একটা কথা আমি বলতে চাই,
আমাদের মন্দিরের ও শৃঙ্গারী, ও মায়ের ভাবনা চিন্তা করে যে মাকে কিভাবে সাজাবো। ওর একটা অপবাদও আছে। কি অপবাদ আছে? ও আমাদের সত্যি আমাদের ছোট মন্দির, আমাদের খুব একটা সামর্থ্য নাই। মা এখন অনেক দিচ্ছেন, মা আমাদের পাশে খুব করে আছেন, আমরা মাকে যা চাই মাকে সেইভাবে সাজাতে পারি। কিন্তু কিছুদিন আগেও ও বিশেষ বিশেষ খুব পরিচিত মানুষ, আমাদের কাছের মানুষ, অবশ্যই কাছের মানুষ আসলে কারো কাছে চেয়ে বসে যে মাকে তুমি এটা দাও না, আমার খুব ইচ্ছা মাকে এটা পড়ে। তার জন্য ওর নামে বহু লোক আমাকে বহুবার কমপ্লেন করেছে। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমাদের মন্দিরের এই যা কিছু তার মধ্যে ওর খুব বেশি অধিকার নাই, ও সাধারণ হিসাবেই থাকে। কিন্তু তবু ও শুধু মায়ের জন্য চায়, ও নিজের জন্য কিছু চায় না। ওর 500 টাকাও ব্যাংকে হয়তো নাই, ও ভাবে না যে আমি ভবিষ্যতে কি করে খাবো, কোনো কাজও করে না, কিছুই করে না, আমাদের মন্দিরেই থাকে। ও শুধু মায়ের জন্য চায়। ওর যে চাহিদাটা, আমি অনেকেই আমাকে বলে ওর নামে খারাপ কথা বলে, আমি মন্দিরের প্রধান, আমাকে অনেক সময় চুপ করে থাকতে হয়, আমি সবসময় সব কথা বলতে পারি না। কিন্তু আমি মনে মনে ভাবি যে মা তুমি ওকে এরকম অমানি নিরহংকারী কি করে করলে যে মানুষের কাছে ভিখারির মতন হয়ে তোমার জন্য চাইতে পারে, আমাকে কেন করলে না? আমার মাঝে মাঝে হিংসা হয়, লোকের সামনে বলতে পারি না, ওর দোষটা যখন দেয় আমি বলি হ্যাঁ দোষী, কিন্তু মনে মনে আমার এই হিংসা হয় যে মা, ভগবান বলছেন যে কে ভগবানকে পান, গীতায় ভগবান বলছেন যে কে ভগবানকে পায়, যে মানকে পুরো বিসর্জন দিয়েছে, যে অহংকারকে পুরো বিসর্জন দিয়েছে। তো কেউ ভিখারির মতন আরেকজনের কাছে চাওয়া, যার সঙ্গে যে আত্মীয় না, আপনজন না, এটা খুব কঠিন কাজ। তো ওই কাজটা করে বলে আমার সত্যি মনে মনে খুব হিংসা হয় যে আমি ওর মতন কেন নিরহংকারী অমানি হলাম না, তাহলে হয়তো মায়ের চরণের আরও কাছাকাছি যেতে পারলাম। তো এখানে একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এইখানে যে পুজো করার ক্ষেত্রে মানে যে কেউ পুজো করতে পারে, বা পুজো করার ক্রাইটেরিয়া কি, মানে একজন সেবায়েত হিসাবে, একজন সেবায়েত হওয়ার আমাদের এখানে ব্রহ্মচর্য পালন করতে হয়। সেবায়েত হতে গেলে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হয়। দেখেন, ব্রহ্মচর্য জিনিসটা খুব বড় জিনিস, ব্রহ্মচর্য মানুষের ভেতরের জিনিস। আমাদের ব্রহ্মচর্য মানে ব্রহ্মসূত্রে যেতে হবে। ব্রহ্মসূত্র বলছেন যে সবসময় নিরামিষ আহার করবে। এই নিরামিষ আহারের বহু রকমের টিকা করে এসেছেন শঙ্করাচার্য থেকে শুরু করে বহু মানুষ। কিন্তু ব্রহ্মসূত্রের ওই কথাটা আমার বারবার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষ কি শুধুমাত্র মুখ দিয়ে আহার করে, যে নিরামিষ আহার শুধু মুখ দিয়ে হবে? মানুষ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আহার করে। মানুষ চোখ দিয়ে আহার করে না, মানুষ হাত দিয়ে আহার করে না, শরীর দিয়ে আহার করে না, কান দিয়ে আহার করে না। তো ব্রহ্মচর্য মানে এই নিরামিষ আহার, ভাবটাই আসল, একদম ভাবটাই আসল, যে আপনি কোনো জিনিসকে কিভাবে গ্রহণ করছেন। ঠিক। এই প্রসঙ্গে একটা ছোট গল্প, আমি যেহেতু মন্দিরের পূজারী, আমার এই গল্প বারবার মনে চলে আসে। একবার মা শিবকে পেলেন কি করে, পার্বতী শিবের সাধনা করে যাচ্ছেন, অসীম সাধনা, তো শিবকে ফুল দিচ্ছেন। তো এবার এক যোগী এসছে, এক সাধু বাবা এসছে মায়ের কাছে, দিয়ে বলছে তুমি তো সারাক্ষণ ধরে এই পুজো করে যাচ্ছ, আমাকে একটু পুজো করতে দাও। না না না, আমার 1 মিনিট লাগবে, আমি পুজো করে চলে যাবো। যে পুজো করতে সেই কাঁচা কাঁচা মাংস শিবলিঙ্গের উপর তুলে দিচ্ছে। আচ্ছা। এই দেখে মা খুব বিরক্ত হয়ে গেছে। আচ্ছা, যে এ কি করছেন, শিবলিঙ্গের উপর কখনো কাঁচা মাংস দিতে আছে, ফুল দেন। তো বলছে আমার তো শিবকে আমি যা দেবো আমার শিব তাই নিবে, আমি যা দেবো তাই নিবে, এটা আমি ফুলই দেখছি, আমি মাংসকে ফুলই মনে করি, তুমি যা মনে করো তাই। তোমার ওগুলো কি? বলছে এগুলো ফুল, এগুলো সাত্ত্বিক জিনিস। এই সাত্ত্বিক তামসিকের আমরা ব্যাখ্যা পার্থক্য করি না? অবশ্যই। তো তখন মাকে বলছে দাও তোমার ফুল দাও, দেখি তোমার কেমন ফুল। তো যেই মা ফুল দিচ্ছে সেই মাংস হয়ে যাচ্ছে, আর ও যোগীটা যেই ওর উপর মাংস দিচ্ছে সেই ফুল হয়ে যাচ্ছে। তো এই হলো মানুষের ভাবই আসল জিনিস। যতক্ষণ ভাব থেকে শুদ্ধিকরণ না আসে ততক্ষণ ব্রহ্মচর্য হয় না। শরীরের ব্রহ্মচর্যটা ওই ভাবের থেকেই আসে। তো আমরা ব্রহ্মচর্য পালন করি মন্দিরের পুরোহিতরা। অবিবাহিত লোক অবশ্যই মায়ের মন্দিরের পূজা করবে, মাকে ছুবে। মাকে ছোঁয়ার জন্য প্রধান পুরোহিত এর দায়িত্ব পায়। মার প্রধান পুরোহিত একদম নিজের লোক, মা তার মেয়ে সব কিছু করতে পারে, কোলের বাচ্চা মেয়ে। আর শৃঙ্গারি করতে পারে, যারা সাজায় মাকে তারা মাকে ছুতে পারে। এই সাধারণত 2 জন মানুষই ছোঁয়। আর শৃঙ্গারির সঙ্গে যারা থাকে, বিশেষ করে 1 জন বা 2 জন, তারা এই 2-3 জন মাকে ছোঁয়ার হয়। আর এই ব্রহ্মচারীরাই মায়ের পৌরোহিত্য করে, মায়ের পূজা অর্চনা করে। একদম এই আমাদের নিয়ম বা প্রথা। তো সেক্ষেত্রে আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই যে কঠিন পথ, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে মনে হয় যে এই পথটা খুব কঠিন পথ, তোমার জীবনে আরও অনেক কিছু আকর্ষণ থাকতে পারতো, অনেক কিছু যাওয়ার জায়গা থাকতে পারতো, অনেক কিছু জীবনের আত্মচাহিদা থাকতে পারতো। এই যে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই যে এক্ষুনি উনি বললেন যেটা নিরহংকারী হওয়া, এই যে জায়গাটা, এই আত্মচেতনাটা বা এই চেতনাটা এলো কী করে, কীভাবে এলো? এটা বলতে গেলে প্রথমত বলতে পারেন যে মায়ের থেকে এসছে। মানে মা শ্যামসুন্দরী হয়তো আমাকে দান করেছে। আমি সব সময়, আমি জানি না আমি ঠিক ভুল, আমি কিছু জানি না, আমি সবসময় মায়ের জন্য করতে চাই।
আমি কিছু চাই না, আমি জীবনে আমাকে বড় গাড়ি কিছু চাই আমি চাই না। আমি শুধু মা শ্যাম সুন্দর করতে, আমাকে যদি বলা হয় যে কি, আমি সবসময় ওখানে চিৎকার করে মাইকে বলি আমি মায়ের দাস। তার সঙ্গে যারা ভক্ত হয় তাদেরও আমি দাস, কারণ মায়ের সেই দাস হতে পারে যে ওদের দাস হতে পারে। কারণ মায়ের কাছে মায়ের সবচেয়ে ইম্পর্টেন্স হলো মায়ের সন্তান। তো আমি মনে করি যে ওরা মায়ের সবচেয়ে কাছের মানুষ, কারণ অত দূর থেকে এই হাজার হাজার ভক্ত শুধু বলছি যে মাকে একটা ঝলক দেখবে, সেই আশা নিয়ে আসা মানে একটা অদ্ভুত একটা ব্যাপার। মানে 2 ঘন্টা 3 ঘন্টা অমাবস্যার দিন কম করে 4 থেকে লাইন পড়ে, 4 থেকে 8টা পর্যন্ত লাইন, তারপরে একটা সেকেন্ড দেখবে মায়ের সামনে দাঁড়াবে তার জন্য। মানে এই অমাবস্যার দিন মায়ের কাছে লাইন ছিল ধরেন রাজাবাজার পর্যন্ত, শিয়ালদা রাজাবাজার ট্রাম ডিপো মানে সুখিয়া স্ট্রিট থেকে শিয়ালদা, হ্যাঁ একদম এতটা লাইন ছিল। তো এটা মা ছাড়া কোনোভাবে সম্ভব না। আর আমাকে জিজ্ঞেস করে আমার জীবনে এত কিছু সব কিছু আমি মানে মনে করি যে মা ছাড়া কোনো সম্ভব না। যে খারাপ দিক ভালো দিক সব কিছু আমি ছোটো থেকে যখন বড় হয়েছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, সব কিছু দেখেছি, কিন্তু আমি ছিলাম মায়ের প্রতীক। মানে মায়ের জন্য এটা করতে হবে। আমারও যে জীবনে ইচ্ছা ভাবেন যে কি আশা, আমার এটা শুনে একটু হাস্যকর লাগবে, কিন্তু আমার এটাই ইচ্ছা যে পৃথিবীর সবচেয়ে বড় কালী মন্দির স্থাপন হবে এবং মা সেখানে অধিষ্ঠিত হবে। আমার এটা স্বপ্ন। মানে মা মনে হয় যে স্বপ্ন সে পূরণ করবে, একদিন কিছু আলৌকিক হবে আর মায়ের মন্দির হবে এরকম, সেখানেই মা হবে। একটা কথা আমি জিজ্ঞাসা করছি, তার কারণ হচ্ছে মায়ের মন্দির আজকে যেখানে যে জায়গাটাতে একটা ভেতরে সরু গলি, একটা মানে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও, তাহলে কি আপনি বলতে চাইছেন ভক্তদের পরীক্ষা নিচ্ছে মা? মা ভক্তদের কতটা পরীক্ষা নিচ্ছে জানি না, আমাদের পরীক্ষা নিচ্ছে একদম তাই। মা, আমি সত্যি কথা বলছি, আমি যদি এখন বলি মা তুমি আমাকে চাঁদটা এনে দাও, চরণের কথা বললাম, এটা একটু বাড়িয়ে বললাম, দিচ্ছে না বলে অনেক নাটক করছি, কিন্তু মাকে যদি বলি মা তুমি আমাকে চাঁদটা এনে দাও, এনে দিবে। কিন্তু আমি বলতে পারছি কিনা। একটা ছোট্ট বাচ্চা যখন মায়ের হাত ধরে যায়, পয়সা টয়সা ও চেনে না, ও জানে যে মা আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে, দোকানদারের কাছে গিয়া আমি বললে দিবে না, আমার মা বললে দিয়ে দিবে, ঠিক, যে ওই খেলনাটা আমার চাই, ওই লাল বলটা চাই। তো বাচ্চার এই বিশ্বাস থাকে যে আমার মা যে দোকানদারকে যেই বলবে, দোকানদার আমার মাকে প্রচুর ভয় পায় আর ঠাপ করে দিয়ে দিবে। কান্নাকাটি শুরু করে, মায়ের কাছে পয়সা আছে কি নাই কিছু দেখে না, ওই কান্নাকাটি শুরু করে। তারপর মা না থাকলে, পয়সা না থাকলে অপমান করছে লোক সমাজে বলে 2-4 থাপ্পড় মারে, তাও বাচ্চাটা কেঁদেই যায়। এটা চালাক বাচ্চা, কাঁদতে কাঁদতে মা বিরক্ত হয়ে যায়, মন কাঁদতে লাগে আর এনে হাজির করে। তা আমি যা চাইবো মা আমাকে তাই দিবে। আমরা যদি চাই সত্যি অন্তর থেকে যে মা আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মন্দির চাই, মা করে দিবে। আমরা আসলে সত্যি সত্যি সেইভাবে চাইতে হয়তো পারছি না। একদমই তাই। এটা খুব বড় কথা যে মা পরীক্ষা কার নিচ্ছে? মা আমাদের নিচ্ছে, আর তো সবার নিচ্ছে, সব ভক্তদেরও নিচ্ছে। সত্যি আমরা তো ভক্তরাই, আমি আর যে লাইন দিয়ে বাইরে দাঁড়িয়েছে আলাদা কেউ না, আমরা সবাই এক। আমাদের পরীক্ষা নিচ্ছে। আমরা যদি বলতে পারি যে মা চাই, তো ওর পায়ের নিচে বিধাতা লুকিয়ে থাকে, ওর কোমরের যক্ষের ধনের চাবি আছে, কুবেরের চাবি ওর কাছেই আছে, তালাটা খুলবে আর হঠাৎ করে পয়সা বের করে দেবে। তো এখানে একটা এই জায়গাটাতে আমি একটা প্রশ্ন করতে চাইছি, আমার খুব মনে এসছে, সেটা হচ্ছে যে কেন আমি লোকেশনের কথা বললাম, কেন এই জায়গাটাতে বললাম, যে ওই রকম একটা জায়গায় সাধারণত মন্দির, জাগ্রত মন্দির, যেখানে দীর্ঘদিন ধরে পুজো হচ্ছে, বহু প্রতিষ্ঠিত মন্দির, এমন একটা জায়গা রয়েছে যেখানে কমিউনিকেশনের সাথে সাথে আরও অন্যান্য কিছু, অন্তত প্যাসেজ বা সমস্ত কিছু একটা অনুকূল একটা জায়গায় থাকে। কিন্তু এখানে একটা জিনিস, 2021-এ এখানে মা প্রতিষ্ঠা হয়েছেন, আজকে 2024 শেষ হয়নি, মানে আমি ধরে নিচ্ছি 3 বছর। 3 বছরে মা এখানে প্রতিষ্ঠা হয়েছেন, কিন্তু ভক্তদের সমাগম এমন একটা জায়গায়, মানে ভক্ত শুনে শুনে চলে আসেন এই জায়গাটাতে। এই যে ভক্ত সমাগম, এত মানুষ আসেন, এর পেছনে মায়ের লীলাটা কি? আমি প্রথমেই বলেছি যে মা আমাদের মা শ্যামসুন্দরী, মা কালী না, মা আমাদের মা ছেলের সঙ্গে কথা বলে। এখানে যে ভক্তরা আসে তাদের সঙ্গে মা কথা বলে। আচ্ছা, অন্য কোথায় কথা বলে আমি জানি না। আমি বহু জায়গায় গেছি, আমি তিরুপতি বহু জায়গা দর্শন করেছি, আমি কাউকে আলাদাভাবে বলতে পারি না, কিন্তু আমি এটা বুঝেছি যে মা তার প্রত্যেকটা সন্তানের সঙ্গে কথা বলে। আজকে আপনি যদি অলৌকিক কথার কথা বলেন, লৌকিক অলৌকিক আমাদের দৃষ্টির ওপর নির্ভর করে। আজকে এখানে কত শব্দ হচ্ছে, আমাদের কাছে আমাদের সেই ক্যাপাসিটি নাই, আমরা সেই স্পন্দন, আমরা সেই তরঙ্গ শক্তিকে ধরতে পারি, শুনতে পারি, তাই আমরা শুনতে পাচ্ছি না। তো অনেক জায়গায় অনেক কিছুই হয়, কিন্তু এই অলৌকিকতা এখানে লৌকিকতা হয়ে গেছে। একদমই তাই। মা প্রত্যেকটা সন্তানের সঙ্গে কথা বলছে। বড় সাধক, আমি মহা সাধক, আমি মহাজ্ঞানী, মা আমার সঙ্গে শুধু কথা বলবে আর কারোর সঙ্গে বলবে তা না। এখানে যে আসছে, জ্ঞানী থেকে অজ্ঞানী, যোগী থেকে ভিখারি, যে আসছে
প্রত্যেকের সঙ্গে মা কথা বলছে, মায়ের সঙ্গে কমিউনিকেট হচ্ছে। যেমন একটা ছোটো কথা বলি, যেমন আপনারা হয়তো চেনেন, হয়তো কেশব দে, সে মায়ের কাছে শুটিং করে, জানেন হয়তো শ্যামার সঙ্গে, যত শ্যামার সঙ্গে আমাদের মন্দিরে শুটিং হয়। তো ওনার একটা কথা বলি, তো উনি মায়ের কাছে শুটিং করলেন, শুটিং করার সময় অনেকবার ফোন আসছিল ওনার, তো উনি ফোনটা ধরেনি, বাইরে বেরিয়ে গিয়ে ফোন ধরছে। তো মাকে অনেকক্ষণ ধরে বলছে যেন মা আমি ভালো কোথাও কিছু পাই জীবনে একটা কিছু, বেরিয়ে ফোনটা ধরে দেখছে যে মেন্টাল সিনেমাতে তার ডাক এসছে। আচ্ছা, মেন্টাল সিনেমাতে বাচ্চা হয়েছে বহুদিন পর। এই যে গানটা, মেন্টাল সিনেমা একটা গান আছে, আমি গানটা বলতে পারছি না, একজন আমাদের এখানকার বাঙালি কবিরই ওই খুব ফেমাস যে গানটা, এই গানটা এত বছর পর এত হিট হয়েছে, ও নিজে এসে বলে গেছে। ওই গানটা সুরকার উনি, মিউজিক কম্পোজার। তাছাড়া ওই যে বাংলা লাইনটা, যে কবিতার যে লাইনটা আমি বললাম, আমরা যদিও এই গানগুলো খুব একটা সঙ্গে সংযুক্ত না, তো এই গানটার যে বিশেষ লাইনটা, এটা উনি গেয়েছেন। অন্য বড় গায়ক এটা গিয়েছে, ও মিউজিক কম্পোজ করেছে এবং ওই বাংলা লাইনটা উনি গিয়েছেন। তাছাড়া ওই সিনেমায় আরও গান গিয়েছেন, কিন্তু এত বছর পর এত হিট বাংলা গান, নুসরাতের ওই সিনেমা। তো উনি সবার সামনে চিৎকার করে বলেছেন যে এখানে অলৌকিক হয়, এখানে আশ্চর্য হয়, আপনারা আসলে আপনারাও সেই আশ্চর্যতাকে ফিল করেন। ওনারা আমাদের সরস্বতী পুজো ডেকেছিলেন ওনাদের প্রোগ্রামে, এবং ওনার হাজার হাজার মানুষ, প্রায় লক্ষাধিক মানুষের সামনে স্টেজে তুলে আমাদেরকে মানে বলছে যে সত্যি একবার যদি কিছু পেতে চাও তো মা শ্যামসুন্দরীকে দর্শন করে আসো। না, সে তো ওনার কথা। আমি নিজে আমার ব্যক্তিগতভাবে বলেছি, আমি যে কজনের কথা যারা যান ওখানে, এরকম অনেকের সাথে কথা বলে, খালি শ্যামসুন্দরী মা, আমি এরকম হয়েছে, আমি কয়েককে বলেছি জানো, আমি এরকম শ্যামসুন্দরী মায়ের ওপর আমি একটা পডকাস্ট করছি, মানে তারা রীতিমতো আমাকে বলছে এ তো দারুণ ব্যাপার, আমরা গেছি, আমরা ভীষণ, মানে মা ওখানে জাগ্রত। একদম একদম, আমার বলছেন ওর গা কাটা দিচ্ছে, একদম এটা সত্যি কথা যে মা ওখানে আছে সব সময়। আমার সাথে কি হয়, একদিন আমি খুব এসব ব্যাপারে রাগি, তো আমি সব দিকে দরজা বন্ধ করে মাকে সাজাচ্ছি। তো মায়ের কোনো কোনো দিন দুপুরেও সাজানোর একটা নিয়ম আছে, এরকম যে এই সময় একটা সাজবে, তো সাজাচ্ছি, তো মাঝে মাঝে দেখি দরজাটা খুলে যায়। তো একদিন ভোর 4টের সময়, মায়ের যে অমাবস্যার দিন, সেটা মা ভোর 4টের সময় স্নান করে, সূর্য ওঠার পর মায়ের স্নান করানোর পর মাকে সাজানো হয়। তো সাজাচ্ছি, তো আমি নিজের চোখে আমি এটা দেখে আমি অবাক যে মায়ের যে দিকে শিব ঠাকুর আছেন, মানে বাবা আছেন যে জগন্নাথ, যিনি ভৈরব দানছে, ওইদিকে দরজাটা ছিটকেটে এমনি হয়ে খুলছে, কোনো মানুষ নেই, কোনো ভগবান, মা, আমি মাকেও দেখতে পাচ্ছি না যে মা দাঁড়িয়ে আছে, খুলছে তা না, কিছু না, জাস্ট ছিটকেটে খুললো, খুলে দরজাটা খুলে গেল। মানে আমি বুঝলাম তাহলে কোনো মানুষ এসে যে প্রত্যেকদিন খুলে দেয়, কোনো মানুষ খোলে না, ওই খোলে। আচ্ছা, আর ভাবুন একটা জিনিস, এটা আপনি মানে আমার কাছে অবাক সুন্দর, আমি কি দেখছি, মানে ভাবনা চিন্তার বাইরে, যে ছিটকেনি লাগানো, সেই ছিটকেনি এমনি করে খুলছে, সেই জিনিসটা আমি নিজের চোখে দেখছি। মানে হয় না যে যতক্ষণ আপনি না নিজের চোখে দেখবেন মানে বিশ্বাস করবেন, তেমন মায়ের একটা ঘটনা বলি। মার প্রথম এখানে হয়, একজন মুম্বাই থেকে আসেন, গল্প শোনেন। তো মা তাকে স্বপ্নাদেশ দেয়, মাঝে মাঝে খুব নাম করা তিনি একজন সিরিয়াল সিনেমা করেন এরকম, বা হিন্দি। তো তাকে মা স্বপ্নাদেশ দেয় যে আমি পায়ের সোনার তোড়া পরবো। তো উনি ওটা শুনে বলে যে স্বপ্ন দেখে, তো ভাবলো যে কী দেখছি আমি এরকম। আবার পরে ক্যা রে তুঝকো बोला ना हम पैर में सोने का पायल पहनेंगे नारकेल फूल का। তো উনি এরকম দেখে উনি সঙ্গে সঙ্গে স্বর্ণকারের কাছে যায় যে আমাকে এরকম কিছু বলছে, এরকম নারকেল ফুল বলে কিছু হয় যেটা তোড়া হয়। তো বলে হ্যাঁ ম্যাডাম, তো এরকম যদি বানাতে যান, কম করে বানাতে গেলে 1 লক্ষ, আর ভালো করে 5 লক্ষ টাকা খরচ হবে। তো বলে আচ্ছা সে বানাও, দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে মায়ের জন্য বানিয়েছে। বানিয়ে উনি কী করেছেন, আজকে 3 বছর আগের ঘটনা আমি বলছি, উনি বানিয়ে ওনার টিমকে নিয়ে, ওনার সিকিউরিটি সব কিছু নিয়ে উনি কলকাতায় আসে, এবং যখন সার্চ করে মন্দির, একটা মন্দির দেখাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, ওই মায়ের মতো, মানে কোনো মা কালীর মতো দেখাতে যেমন। তো উনি কিছু না করে সঙ্গে সঙ্গে চলে যায়, এবং যখন তোড়াটা দিতে যায় মন্দিরে, তখন দেখে যে না, আমি যাকে স্বপ্নতে দেখেছি তার চোখে আইবল ছিল আলাদা দেখতে। আচ্ছা, হ্যাঁ, তখন ভাবলো যে আমি মানে ডিপ্রেশনে আছি বা আমার কী হলো জানি না, ও তোড়াটা দিল না সেই মুহূর্তে। উনি হোটেলে ফিরে আসেন, মায়ের না আছে গুগল লোকেশন সেই সময়, না কিচ্ছু আছে, ফোন নাম্বার কিছু নেই মায়ের, মানে কোনো কিছু নেই, জাস্ট একটা গলির মধ্যে মা আছে, এইটুকুই শুধু মায়ের পরিচয়। তো উনি চলে আসে, হোটেলে এসে খুব কাঁদতে লাগে যে আমি কি পাগল হয়ে গেছি না কি। ওনার সব ফ্যামিলিকে বলে যে কিছু না, আমি স্বপ্ন দেখলাম এরকম কিছু না, ওই মাকে তো দেখছি না, আর এরকম বড় মন্দিরও দেখিনি, যেমন দেখেছি আলাদা দেখছি। তখন উনি ওই কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে, উনি উপোস ছিলেন, কিছু খাওয়া অবস্থায় শুয়ে পড়েন, এবং মা ওনাকে স্বপ্নাদেশ দেন, ইতনা করিব আকে ভি মুঝে ঢুঁढ नहीं पा रहा है, मेरा हाथ पकड़, हम তোকে লেকে চলতে, তুঝে লেকে চলতে। উনি উনার সিকিউরিটি যখন এসছে, গল্পটা শুনুন, সিকিউরিটি বলছে इतना बड़ा मंदिर छोड़ के मैडम क्या हो गया, मैडम का माथा खराब हो गया, कहाँ पे गली के अंदर चले आया। যখন ম্যাডাম গাড়ি থেকে নেমে আসছে, আমি বলছি মানে কান্না পেয়ে যায় মায়ের কথা বলতে গিয়ে। ম্যাডাম বলছে এই মাই সি जो हमको बुलाया वो এই মা है। আচ্ছা, তো মা এখানে আছে, মাকে বোঝার জন্য সেই জায়গাটা দরকার, মাকে ডাকার জন্য। আপনি যদি মাকে অন্তর থেকে ডাকতে পারেন,
মা আপনার কথা শোনে, মা উত্তর দেয়, এটা কোনো কথা না। চাঁদনি সাহা ম্যাডাম আছে, সিরিয়াল জগতে আছে, শ্রুতি ম্যাডাম, শ্রুতি দাস ম্যাডাম, তারপরে সোহিনী মুখার্জি, কেশব দে, গুরজি, সবাই, দেবলা নন্দী ম্যাডাম, সবাই যারা এখানে আসে, আমি ওদের নাম পরিচিত সেই হিসাবে বলছি, সাধারণ মানুষের কথা বলছি না। ওনারা সবার সাথেই মা অলৌকিক ঘটনা করছে এবং বড় বড় জিনিস ওনার জীবনে পেয়েছেন মায়ের দয়াতে। তো এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার যে মা এখানে আছে। এবং সাধারণ মানুষের যে কথা বলেন সবাই, মানে মায়ের কাছে মা যে চোখ নড়ার ব্যাপারটা, চোখ নড়া অমাবস্যার দিন হাজার হাজার ভক্ত হয়ে গেছে। তো মা শুধু তো আমার একার নয়, মা সবার, তো সবার কাছেই মা সেভাবে দিয়েছে যে আমি এখানে আছি, আমি এখানে আছি। কিছু দরকার একটা মহিলা এসছে, সেই মহিলাটা এসে বলছে যে এটা আসল স্যার কিছু বলবেন, মা বলছে কানের পড়বো। তো আমি বলছি মা কানের পড়বো, মাকে তো একটু বলছি কিছু মনে করবেন না, মা এই মিডিটেশনের গয়না পারে, মাকে সোনা আবার রূপ বলছে, সোনারই তো চাইছে, বলছে সোনার কানের দিবি আমাকে বানিয়ে, আমি কানে পড়বো। এবার এখানে একটা কথা আমি বলে রাখি, অনেকেই বলতে পারে যে মা কি গরিব মানুষের মা না, যে সোনার কানের ছাড়া অন্য কানের পড়বে। দেখেন, মাকে কোনো নকল জিনিস দিতে আমাদের ইচ্ছা করে না। আমরা ভিখারি, সত্যি আমরা ভিখারি। আমি নিজেও লোকের কাছে ভিক্ষা চেয়েছি। প্রথম যখন এখানে মন্দির হয়েছে, আমি শোভাবাজারে গেছি ভিক্ষা চাইতে, দান সংগ্রহ করতে। আমাকে সে আরও, আমি তখন ফর্সা ছিলাম, একটু মোটাসোটা ছিলাম, তা আমাকে বললে এরা এরকম করে দিনের বেলায় এত এরকম গতর নিয়ে, এই ভাষায় বলছে, এরকম গতর নিয়ে দিনের বেলায় পয়সা তুলে, আর রাত্রিবেলায় খারাপ কাজ করে, খারাপ জায়গায় যায়। তা আমাকে তেরে তেরে মারতে গেছে। আমি ভিখারি, আমার কোনো অহংকার নাই, কিন্তু আমার মা সে সত্যি সত্যি রাজরাজেশ্বরী, রাজারও তিনি ঈশ্বরী, জগদীশ্বরী তিনি। জগতের যদি কেউ রাজা থাকে, সেও তার চরণের ধুলার একটা কণার যোগ্যও না, তো তাকে কি করে আমরা নকল পড়াতে পারি? এটা আমাদের ইমোশন, এটা আমাদের তার প্রতি ভালোবাসা। বলছে যে আমি আর বললাম যে একটা আরেকজন আছে সে ভাই, তো আমাদের খুব মনের জোর, মানে এই ব্যাপারটা যে মায়ের জন্য করবো, তো আমাদের খুব ইচ্ছা যে মাকে সোনা জিনিস দেবো। আমার জীবনে যদি বলেন পরিবর্তন আরও কি করে আসলো, আমার আধ্যাত্মিক আরও কি করে চেতনা আসলো এর মধ্যে, তো আমরা ভিক্ষা করতে চাই, আমি আর বলরাম। তো প্রথম যাই পার্ক স্ট্রিটে ভিক্ষা করতে। পার্ক স্ট্রিটে যখন ভিক্ষা করতে, কেউ তো টাকা দিচ্ছে না, উল্টো কথা বলছে। তো আমরা বললাম আমাদের ট্রাস্টিড আছে, আমি একটু দেখালাম যে এসব জিনিস আমরা নিয়ে এসেছি, আমরা এরকম না, তো দিচ্ছে তো নাই, উল্টো কথা বলছে। তার মধ্যে দুটো বাচ্চা, মানে একটা বাচ্চা যে চকলেট বিক্রি করে, যাতে আমরা খুব খারাপ চোখে দেখি যে যা কাজ করে খেয়ে বাইরে ভিক্ষা টেকা যায়, একটা বাচ্চা আমাকে একটা টাকা দিয়েছে পার্ক হোটেলের সামনে। তো আমি ওখান থেকে অ্যালেন পার্ক চলে গেছি, অতটা চলে গেছি আমি হেঁটে। ওই বাচ্চা, আরেকটা বাচ্চা, ওর কাছে টাকা ছিল না, ও জিনিস বিক্রি করেছে, কিছু চকলেট বা কিছু, তার ভিক্ষা নিয়েছে কিছু করে, ওখানে পর্যন্ত দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে আমাকে টাকা দিচ্ছে। তো একটা ব্যাপার আছে যে মানে যারা অনেক আছে তার সে দিতে পারে কি দিতে পারে না সেটা জানি না, কিন্তু মা জানে কার কাছ থেকে নিতে হবে, মা জানে আমার ওই ছেলের কাছ থেকে নেওয়ার, তো মা নেবে, তাই ওর কাছ থেকে নিয়েছিল। তো আমার কি হয়, তো আমি প্রত্যেকদিন ভিক্ষা করতাম, আমরা মায়ের জন্য একটা সোনা জিনিস বানাবো, ওই সোনার কথা বলছে, মাকে সোনা জিনিস, একটা মা লেখা একটা লকেট আছে মায়ের গলে, মাঝে মাঝেই পড়ায়, সেই লকেটটা ওদেরকে হয়। তো ভূতনাথ মন্দিরে লাস্ট আমরা ভিক্ষা করতে যাই, তো ওখানে কি দেখছি যে ওনারা লাস্ট শ্রাবণ মাসে লাস্ট সোমবার, তো সবাই আমাকে যা মানে যেখানে মানে 100 টাকাও হয় না, সেখানে মানে আজকে 5000 টাকা, মানে আজকে আমাদের সোনা জিনিস হবেই হবে এরকম, মানে সবাই একটু বুঝতে পারছে যে এটা সেদিন নেশা করে আছে, সবাই টাকা দিচ্ছে। তো অনেক রাত হয়ে গেছে, তো লাস্ট আমি মনে করি আমরা যে এর কাছে ভিক্ষা চাইবো, এরকম আমাদের মনে হয়, মানে আমরা একটা প্রত্যেক ঠিক করছি লাস্ট ওই মানুষের চাইবো, দিয়ে ফিরে আসবো। তো একটা দল দাঁড়িয়ে আছে দাদা দিদির, তো চাই, সে আমার কলার টেনে ধরলো, ধরে তো আমার টাকাগুলো কেড়ে নিল আমার কাছ থেকে, সে ধরে মারতে হবে যে তুই তো খারাপ জিনিসই করবি, তুই আমার টাকাগুলো দে, তোকে আমি দিচ্ছি। মানে আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে আছি, মানে আমি কিছু বুঝতে পারছি না কী হচ্ছে। আর বলরাম দেখছি ওদের পা ধরে কাঁদছে, মা আমাদেরকে এই জায়গাটাও দেখিয়েছে। আমি কিছুক্ষণ, মানে আমি ওই 12:30টার সময় আমার গা হাত পা কাঁপছে যে আমি মানে কী করবো, কিছুক্ষণ পর ওরা ছেড়ে দিল, কী করে ছাড়লো যায় না, শুধু আমি মাকে ডাকছিলাম না কি চলে যাই না, জাস্ট আমি গঙ্গার পাড়ে গিয়ে অনেকক্ষণ বসতে থাকলাম, চোখের জল পড়ছিল, খুব কাঁদছিলাম মায়ের দিকে দেখে যে মা আমি তো কোনো অসতের জন্য না, আমি শুধু তোমার জন্য চেয়েছি, তোমাকে একটা সোনা জিনিস পড়াবো বলে, তার জন্য আমাকে এই করতে হচ্ছে। তো সেই অবস্থায় আমি ওই আসলাম, তারপরে আর আমার কোনোদিন ভিক্ষা করতে যেতে হয়নি আজ পর্যন্ত, বাইরে আমি কোনোদিন যাইনি। আমি লোকের কাছে ভিক্ষা চাই, আমি সবসময় মায়ের জন্য। আমাকে যদি কেউ বলে যে তুমি মায়ের জন্য কি করতে পারো, আমাকে যদি কেউ বলে যে বলছিলাম আমার পৃথিবীর সবচেয়ে বড় মন্দির স্থাপন হয় মায়ের, যদি বলে যে ওইরকম কিছু হবে, তুমি গঙ্গাকে ডুবে মরো, আমি তাও পারবো মায়ের জন্য। আমার মা ভালো থাকবে, তার থেকে আমার কাছে কিছু নাই, আমি তো যুগ যুগে থাকবো না, আমার মাকে দেখবো আমার রাজরাজেশ্বরীভাবে বসে আছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আমার কিছু চাই না, আমার এইটাই চাহিদা, মানে যে চাহিদা বলা যায় যে আমার মা সবসময় ভালো থাকবে, আমার মা সবসময় হাসবে, আমার খুশিতে থাকবে। তো এখানে এমনও দেখেছি, ক্যান্সারের ঘটনা বলি, ডাক্তার ম্যাডাম, জিএন রয় হসপিটালের ডাক্তার ম্যাডাম, তার হাজবেন্ডের 32 বছর বয়স, তো আমার সামনে ঘটনা,
তো ওনার হাজবেন্ড বাঁচবে না বলে দিচ্ছে, 48 ঘন্টা টাইম দিয়ে দিচ্ছে। তো উনি অনেক বড় বড় জায়গা আছে, বাবাজি অনেক জায়গায় গেছে। ওর স্বামী আবার মুসলমান। হ্যাঁ মুসলমান, হ্যাঁ। তো ওরা মুসলমান কিন্তু অনেক মুসলমানও আমাদের মন্দিরে আছে অনেক। মানে এখানে এটা কিন্তু বলে একটা জিনিস, এটা শুধু এটা কিন্তু মায়ের বাড়ি, সবসময় বলি আমি, মা শ্যামসুন্দরের মায়ের বাড়ি। এখানে সবাই আসে, মানে সব ধর্ম, একদম একদম কোনো ধর্ম বলে নেই, একটাই ধর্ম, সেটা হলো মানুষ ধর্ম। আমি সনাতন ধর্ম, মানুষ ধর্ম একদম। আমাদের হিন্দু ধর্ম আমাদের হিন্দু ধর্মটা অন্য একটা জিনিস। তো যাই হোক, তো সেই অর্থে তো উনি এসে উনি অনেক জায়গায় গেছে, দক্ষিণেশ্বর কালিয়ার কোথায় না গেছে, তো এসে শুধু হাজার জায়গায় গেছে। তো উনি একজন এসেছেন, এসে এখানে মায়ের কাছে একজন আমাদের পরিচিত, তাকে বলেছে যে যাও ওখানে মা খুব জাগ্রত, মা ওখানে কথা শোনে। পাশাপাশি হসপিটালে কাজ করে, তো তাই হসপিটালের পাশে, আমাদের পাশে হসপিটাল, তাই হসপিটাল থেকে ছুটি এসছে মায়ের কাছে। তো তখন বাবা আছেন, তো বাবাকে বলছেন যে আমার এরকম অবস্থা। তখন বাবা বললেন একটা কথা, মাকে বলো, মাই সব কিছু করতে পারে, ঠিক। তো উনি কাঁদছেন, সে অবস্থায় ফোন চলে এসছে। তো উনি ভেবেছেন মানে ফোন এসছে, মানে 48 ঘন্টা টাইম দিচ্ছে, মানে এটাই আর কি, যেটা হয়তো মারা গেছে। তখন ওনার ফোন ধরছে না, তো বাবা বলে ফোন ধরুন, মায়ের কাছে এসছেন, কিছু খারাপ করতে পারে না মা শুধু ভালোই করতে পারে, আমি সব সময় বলি একদম। তো উনি যখন ফোন ধরছে কি বলছে জানেন ডাক্তারবাবু, এখন যেই জায়গাটা আমি ভেবেছিলাম ডেঞ্জার জায়গা, তাতে বেরিয়ে এসছে। আচ্ছা, তারপরে বলছে 7 দিনের মতো, 48 ঘন্টার যে পিরিয়ডটা ছিল সেখান থেকে বেরিয়ে এসছে উনি, এবং উনি 7 দিনের মতো এখন ভালো আছে। উনি 1 মাসের মতো সুস্থ হয়ে গেল। না মায়ের কাছে তাবিজ, না কবচ, না মাকে বললো মা তোমাকে দামি শাড়ি দেবো, না দামি গয়না দেবো, কিছু বলেনি। শুধু কি বলেছে, মা আমার কেউ নেই তুমি ছাড়া। মা শুনেছে, মা এটাই শুনতে চায়, মায়ের কাছে কিছু নাই। আমি বলছি মা আগের বছর কত কিছু পড়েছে, মা শাড়িটাও সোনার পড়েছে। তো আমি বললাম না, একটা মা লেখা লকেটের জন্য 1000 জায়গায় ভিক্ষা করেছি। তো মা দেখে কতটা একনিষ্ঠতা আছে মায়ের প্রতীক, মা শ্যামসুন্দরীর প্রতি। আমি অন্য কথা বললাম, আমার মায়ের কথা বলবো, কারণ আমার মা থেকে কেউ বলো না, অনেক জায়গায় আছে মা, কেউ সোনায় ঢেকে আছে, কেউ সোনার সিংহাসনে বসেছে, কিন্তু এখানে মা আছে, তার সব সময় প্রমাণ আছে। তো আমি কি বলছি যে এখানে এমনও দেখা যে তার কিছু নাই, কিছু ক্ষমতা নাই, তার সরকারি চাকরি, রেলে চাকরি হচ্ছে, শুধু মাকে বলে এরকম থাকে। এখানে রেলে চাকরি, খুব দুঃখনী, ওর মা, ওর ছেলে খুবই কষ্টে থাকে, সেই অবস্থায় না পাওয়ার মতন বস্তির লোকের রেলের চাকরি হয়েছে, এবং সে এসে স্বীকার করে গেছে যে মায়ের দয়ে আমার রেলের চাকরি হয়েছে। ওর কাগজপত্রে অনেক গন্ডগোল ছিল, ছেলে হয়তো নিশ্চয়ই ভালো, মায়ের আশীর্বাদে হয়েছে। বহু চাকরি ওর পরীক্ষা দিয়েছে, কোথাও হয়নি, মায়ের কাছে আসার পরে কিছুদিনের মধ্যে আমার চাকরি হয়েছে, এটাও স্বীকার। তো এখানে আমি সবসময় এই কথাটা বলি সব মানুষকে যে আসে, যে মা আমাদের নিজের মা, তুমি যদি চাইতে পারো তবে মা দিতে পারবে। মায়ের কাছে যখন সন্তান দুঃখ নিয়ে আসে, তখন মা পাগল হয়ে যায় যে আমার সন্তানকে আমি কি করে এই দুঃখ থেকে মুক্ত করবো। আমার সন্তানকে নিজের মা, যে আমাদের এই জন্মের মা, সেও যদি আপনাকে দুঃখে দেখে, আপনার মাই, যে আর কে কিভাবে আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে মা পাগল হয়ে যাবে, আমার ছেলেকে কি করে আমি শান্তি দিব, আমার ছেলের আমি এই জ্বালা কি করে মিটাবো। তো যে আমাদের জন্মান্তরের মা, যে আমাদের প্রতি জন্মের মা, জন্মান্তরের মা, আমাদের সব জন্মে যে মা ছিল, সেও তার চেয়ে বেশি পাগল হয়ে যায়। তাই মা শ্যামসুন্দরীর সামনে কেউ যখন দুঃখ নিয়ে আসে, কেউ যখন কষ্ট নিয়ে আসে, কেউ যখন নিজের বেদনা নিয়ে আসে, মা পাগল হয়ে যায় যে আমার সন্তানকে কি করে মুক্ত করব। এই মুক্ত করতে মা পারছে বলে, মা সন্তানের দুঃখে দুঃখী হচ্ছে বলে, মা সন্তানের সঙ্গে কমিউনিকেট করতে পারছে বলে এই মানুষ হু করে মায়ের কাছে আসে। এই যে মা কালী বৈদ্যের আমি একটা লকেটের কথা বললাম, আজকে 3 বছর ঘটনা। মা এই বছর পা থেকে সোনার গয়না সেরেছে, সোনার শাড়ি পরেছে 1 মাসের মধ্যে। কোনো বড় মানুষ না, এবার ভাববেন হয়তো কোনো বড় মানুষ সাজিয়েছে, তা না, সাধারণ মানুষটা টুকটুক করে কেউ একটা কানের দিল, কেউ মাকে নথ দিল, কেউ একটা গলার হার দিল, কেউ একটা মাকে মুকুট দিল, এরকম করে মা সেজেছে। মানে ভাবনা চিন্তার বাইরে। মানে একটা মানুষ লাস্টে এসে বলছে যে কি বাকি আছে, তো বাবা বলছেন যে সবকিছু হয়ে গেছে। এই গল্পটা বলি, ইনি আমাদের খুব আপনজন, একটা বিশেষ ভক্ত আমাদের। উনি জাতিসংঘে বহুদিন চাকরি করেছেন, উনার বাবা কোল ইন্ডিয়ার জিএম ছিলেন আমাদের এখানকার। উনার নাম হলো রাজর্ষি ঘোষ। উনাকে বহু লোক মন্দিরে এসে দেখেছেন, ফর্সা, দেখতে শুনতেও খুব ভালো, বিশাল উঁচু লম্বা। উনার স্ত্রী খুব ফেমাস ডাক্তার। ওনার স্ত্রী, আমি ফোনে যখন কথা বললাম, ওনার স্ত্রীও আমাদের মায়ের খুব ভক্ত বলে আমি মাকে খুব মানি। ওনার স্ত্রী মুরাল ভাইকে দেখতেন, আদ্যাপীঠের যিনি, মুরাল ভাইকে, আমাদের এখানকার সুজিত বোসকে, খুব ফেমাস ইএনটির ডাক্তার ছিলেন ওনার স্ত্রী। তো স্যারের বয়স খুব একটা বেশি না, ওনার স্ত্রীরও বয়স খুব একটা বেশি না। তো স্যার কানাডা থেকে প্রথম কলকাতায় আসে, এমনি মোবাইলে ইনস্টাগ্রামে এখন মাকে সব জায়গায় দেখা যায়, উনি দেখেছেন। দেখে এসে আমার ওই সময় প্রায় 2.5 দিন 3 দিন উপোস থাকি, নির্জলা উপোস। ওই বছরে আমি একটা উপোস করি নিষ্ঠাভাবে। কখন হয় এটা? এটা কালী পুজোর সময়, দীপান্বিতা। উনিও এসছেন। আচ্ছা, এসে উনি, আমি সন্ধ্যাবেলার চতুর্দশী দিন ভোগ হয়েছে, আমার সেই দিনও উপোস। আমার খুব শরীর খারাপ করছে, ঠান্ডা লেগে গেছে, আমার খুব জ্বর হয়েছে, তার মধ্যে উপোস করে আছি।
দিয়ে ভোগ টোগ নিয়ে এসেছি, তখন আমাকে সে বলছে, দুপুরেও দেখলাম এসছে এই একটা লোক, মানে এমনই চেহারা যে আপনার চোখে পড়বে তাকে। বিকালবেলায় এসছে, এসে একটু পরে বলছে যে আপনাদের মা শ্যামসুন্দরীকে কিছু দেয়া যায়? মায়ের লীলা দেখেন, মায়ের সব গয়না হয়ে গেছে, শুধু একটা জিনিস বাকি আছে। বলছে আপনাদের মা শ্যামসুন্দরীকে কিছু দেয়া যায়? আরে হ্যাঁ আপনি যা ইচ্ছা দিতে পারেন। তো বলছে একটা জিনিস দেখলাম নাই, সেটাই আমার দেওয়ার ইচ্ছা। আমি বললাম কি নাই? তো বলছে এই নাকে পড়ে না মেয়েরা, এরকম গোল হয়, ওইগুলো আমার একটু দেওয়ার ইচ্ছা। তা আমি বললাম ঠিক আছে, খুবই ভালো, দিতে পারেন। তো ওটা আছে, ওই যে পড়ে আছে তো নাকে। তারপরে ও বলছে না নাই। তখন আমি একে বলছি, আয় কৃষ্ণেন্দু দেখ তো, নাকে বলছে পড়ে নাই। না না আমি পড়িয়েছি। এও বলছে, এও খুব কাজ হয় তখন, আমাদের খুব খাটনি হয়। বলরামকে বলছি, সবাই এরকম করছে, ও আর ছাড়ছে না। তারপরে আমি বললাম কিরে জানা দেখ না, ভদ্রলোক মনে হচ্ছে, ভালো মানুষ, দিতে চাইছে মাকে। আমি তখন ওনাকে বললাম যে চলেন। তখন মনে মনে বলছি বাবা কি জ্বালাচ্ছে আমাকে, মানে অস্থির করে দিলে এই উপোসের মধ্যে। মা তুমি একে একটু শান্ত করো। ওই 10 বার এসছে, যে দেখছি সত্যি সত্যি নাকের নাই। তখন আমি ওকে বললাম কিরে তুই নাকের পড়াস নি? ও তো ঠিকই বলছেন উনি। তখন বলছে না নাকের আছে। আমি বললাম নাকের আছে, আপনি যদি দেন সেটাও পড়াবো। তো বলছেন এইটা আমি বললাম হ্যাঁ ওটাই আছে। তো বলছে ঠিক আছে, ওটাই আমার দেওয়ার ইচ্ছা। মানে মায়ের নাকেরটা পড়িয়েছে, ওর কাছ থেকে নিবে বলে নাকেরটা খুলে ফেলে দিয়েছে। মানে মায়ের নাকের টানার এটাও একজন দিয়েছে, শুধু নথটা দেয়নি। শুধু নথটা একজন দেয়নি, গোলটা, শুধু গোলটাই একজন দেয়নি। এত বড় যে দিয়েছে সে কত টাকা, 1 লাখ টাকা দিয়ে দিয়েছে, বিশাল চওড়া দিয়েছে। আর এইটুকু 10,000 টাকা দামের জিনিস সেটা সে দেয়নি। মা কেমন জিনিস, ওইটা ওর কাছ থেকে নিবে। মা জানে যে কে কোনটা দেবে। কোন দিন? চতুর্দশীর দিন এসে, কালী পুজোর দিন, তখন ওটাও কিনে আনলো। ওইটাও মা নতুন পড়লো। এই স্যার পরবর্তীকালে আমাদের সঙ্গে অনেক থেকেছে। মাকে একটা দক্ষিণেশ্বরের হাতে যেমন পাথরের মুন্ডু মা ধরে থাকেন, তেমন সোনার মুন্ডু বানিয়ে দিয়েছেন উনি। আচ্ছা। তাছাড়া আমাদের পাশে সব সময় আছে, সব সময় ছুটে গেছে। এত শিক্ষিত ভদ্রলোক। উনি কানাডার সরকারি ইউনিভার্সিটিতে প্রফেসরির কাজ করেন। তাছাড়া বড় বড় প্রজেক্টে মানে মেন হেড হয়ে কাজ করেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে কাজ করেন। খুব বড় মানুষ, কিন্তু উনি বারবার প্রত্যক্ষ করেছেন, উনি বারবার বলেছেন এখানে একটা কি আছে। আমি জগতের ওনার মনে একটা কষ্ট হয়েছিল, সে কষ্টটা বলার মতো না, ওনার মানে পারিবারিক কষ্ট। তো উনি সেটার জন্যে মানে 1-1.5 বছর ধরে ভারত ভ্রমণ করছে। আচ্ছা। ভারতবর্ষে এসে, কানাডা থেকে এসে চাকরি বাকরি মানে ইস্তফা দেয়নি, ওখান থেকে মানে ছুটি নিয়ে এসে আর জয়েন করেনি। তো 1-1.5 বছর পরেই কালী পুজোর সময় মায়ের সঙ্গে প্রথম আলাপ। আবার গেছে কানাডায় ফিরে, আবার গেছে, আবার নতুন করে জীবন সামলাচ্ছে। খুব জীবনে ওনার কষ্ট। উনি বলেছেন যে ওনাদের বংশেই কষ্ট। ওনার ঠাকুরদাদা ছিলেন মালদার বিশাল নাম করা ডাক্তার, হাতিতে করে ডাক্তারি করতে যেতেন। ওনাদের প্রচুর জমি জায়গা ওখানে। তো উনি বারবার বলেছেন যে আমি রামেশ্বরম গেছি, কেদারনাথ, বদ্রীনাথ, পুরী, পৃথিবীর কোনো জায়গা বাকি নাই, উজ্জয়ন টুজ্জয়ন সব জায়গায় গেছে। তো বলছে এর কাছে এসে কি একটা আছে, আমার মন শান্ত হয়েছে, আমার সব কিছু। আমাদের অক্ষয় তৃতীয় দিন একটা বিশেষ উৎসব হয়, অক্ষয় পাত্র উৎসব। যে ধরেন বাড়িতে কোনোদিন পুজো করতে পারে না, তার বাড়িতে পেঁয়াজ রসুন মাছ মাংসের বাসন, সে কি মাকে ভোগ দেবে না? সে মাছ মাংসের বাসনেই ভালো করে পরিষ্কার করে নিয়ে মাকে ভোগ দিতে পারে। সেই দিন অক্ষয় তৃতীয় দিন যে যা ইচ্ছা মাকে ভোগ এনে দিতে পারে। এটা একটা এমন একটা উৎসব যেখানে এই যে অসম বন্টনকে সমবন্টন করে দেওয়ার উৎসব। মানে কেউ খুব বড় লোক, সে রাজভোগ মায়ের জন্য নিয়ে আসে। আর কে খুব গরিব, তার চাল কেনার পয়সা নাই, খুদের চালের ভাত নিয়ে আসে, কি শুধু শাক পাতা সিদ্ধ করে নিয়ে আসে। একদম মা সবটা নেয়, সবটা সাজিয়ে মাকে খেতে দেওয়া হয়। আর সব ছেলেকে যে শুধু শাক সিদ্ধ করে নিয়েছে তাকেও রাজভোগ দেওয়া হয়, আবার ওই খুদের ভাতও দেওয়া হয়, আবার যে রাজভোগ এনেছে তাকে শাকও দেওয়া হয়, রাজভোগও দেওয়া হয়। মা এই অসম বন্টনকে সমবন্টন করে দেওয়ার উৎসবের নাম এই অক্ষয় তৃতীয়ার অক্ষয় পাত্র উৎসব। এই অক্ষয় পাত্র উৎসবের সঙ্গে আর একটা জিনিস খুব জড়িত, এটা আধা ওটা আধা। অক্ষয় পাত্র উৎসব মানুষের ঐশ্বর্যের দিন, মানুষের অহংকারের প্রতীক, মানুষের ঐশ্বর্যের প্রতীক সোনা। তো সেই দিন মাকে তার সন্তানেরা সোনার জিনিস দান করে, যার যা সামর্থ্য। তো কেউ কিনেও দেয় নতুন, কিন্তু নিজের মা তো কখনো আমার ইচ্ছা করে আমার এই আংটিটা পরে আমার নিজেকে খুব ভালো লাগছে, আমার মা এটা পড়ুক, আমার কানেরটা পড়ুক, সবাই দেয়। তো মা সেটাই পরে, মানুষের ব্যবহৃত গয়নাও মা পরে। গল্পটা বলবেন একবার? হ্যাঁ, কেন এই গয়না দেওয়ার এই প্রথাটা? দেখেন, কুবের হলেন রাক্ষস, কুবের হলেন ধন সম্পদের রাবণের ভাই। হ্যাঁ, তিনি রাক্ষস, তিনি ধন সম্পদকে আঁকড়ে রাখেন। তার আর লক্ষ্মী হলেন দেবতা, দুজনেই ধন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী, অধিষ্ঠাতা। ঠিক। তো একজন রাক্ষস একজন দেবতা কেন? লক্ষ্মী, মা লক্ষ্মী, তিনি মা, তিনি ভগবান, তিনি ধনকে শুধুমাত্র সঞ্চয় করে রাখেন না, প্রয়োজনে খরচ করেন। আর কুবের শুধু সঞ্চয় করে। তো সোনা কেন দেওয়ার নিয়ম? এটা একটা প্রতীক, একটা সিম্বল
যে সোনাটা মানুষের সঞ্চিত ধনের প্রতীক, অব্যবহৃত অপ্রয়োজনীয় ধনের প্রতীক। সোনাটা কোনো কাজে লাগে না, অথচ প্রচুর মূল্যবান জিনিস। তো এই সোনাটা মাকে দিয়ে অকেজো ধনকে কেজো ধনে পরিণত করে, অপ্রয়োজনীয় জিনিসকে প্রয়োজনীয় জিনিসে পরিণত করার প্রতীক। মা এই উৎসবের মধ্যে দিয়ে শেখায় যে তোমার কাছে যে জিনিস অপ্রয়োজনীয় পড়ে আছে সেটা তুমি সমাজের জন্য, জগতের জন্য বিলিয়ে দাও, সেটাই যেন অক্ষয় প্রাপ্ত পায়। হ্যাঁ, সেইটাই হলো এই অক্ষয় পাত্র উৎসবের মূল তত্ত্ব এবং দার্শনিক ভিত্তি, যে তোমার কাছে অপ্রয়োজনীয় জিনিস যেন সবার কাছে, যার প্রয়োজনের জিনিস তার কাছে যেন প্রয়োজনীয় হয়ে। তাই মাকে দিতে গিয়ে মানুষ, ভগবানকে তো সবকিছু মানুষ দিতে চায়, নিজের সেরাটা দিতে চায়, তাই ভগবানকে দিয়ে মানুষ এই অভ্যাসে শুরু করে। দিতে দিতে মানুষ বড় হয়, দিতে দিতে দেয়া শেখে। ছোট বাচ্চাকে বলে দিয়া, ওর কাছ থেকে আপনার খাওয়ার ইচ্ছা নাই, তাও বলে চকলেট ভেঙে দিচ্ছে একটু খাবা, কেন? ও দিতে দিতে দেয়া শিখবে। তা আমরা সবাই তো ওর কাছে ছোট বাচ্চা, তাই এই উৎসব। আপনি বিশ্বাস করবেন না, একটা ছোট বাচ্চা আমাদের মন্দিরে আসে, একদম তার মা বাবা সবাই ভারত সেবাশ্রমে দীক্ষিত। আমরা প্রত্যেককে খুবই নমন করি, আমাদের রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সবাই না থাকলে আমরা আজকে আসতাম না, আমরা ধর্মকে এইভাবে জানতে পারতাম না। আমরা ওদেরকে সবসময় মাথার উপরে রাখি, সম্মান করি। তো ওনারা ভারত সেবাশ্রমের দীক্ষিত, মা বাবা দুজনই। তো ওনার মেয়ে, একটা বাচ্চা মেয়ে আছে, এই 4 বছর বয়স হবে, তো খুব আসে। তো 5 বার এসছে আমাদের মন্দিরে, আমার সঙ্গে কোনোদিন কথা বলে না। এমনি বাচ্চা কাচ্চাদের আমাদের মন্দিরে মাকে যেহেতু ক্যাডবেরি চকলেট দেয়, আমিও দিই, ওকেও দিয়েছি, কোনোদিন কথা বলে না, মুখ। আর একটা বাচ্চা থাকে, আমি ভাবি বাচ্চাটা এইরকম ধরো। তো 6ষ্ঠ দিনের দিন এসে হেসে হেসে আমাকে বলছে, আমার ওটা ছোট বোন, আমার ওটা বোন, আমি বোন পাতিয়ে নিয়েছি মা শ্যামসুন্দরীকে। তো কি, প্রথম দিন যখন এসছে ওর হাতে একটা ভালো সোনার আংটি পড়েছিল, ওই বেবি রিং যে হয়, সেটা নাকি ও চাইছে, ওর বোন যে ছোট, তো বোন চাইছে, মানে মা শ্যামসুন্দরী চাইছে। ছোট বাচ্চা দেখেন, এটা তো কেউ বুঝতে পারেনি। এবার ওর মা কেউ বলেছে, মা ও না আমার কাছে চাইছে। তখন বলছে, বাট কখনো মা কালী চাইতে পারে? মা তো আমাদের চোখ কি, আমি বলি সবাই সবকিছু দেখতে পায় না। ওর মা ওর সঙ্গে দাঁড়িয়ে আছে, বলছে কখনো চাইতে পারে মা কালী? মারবো। দিয়ে যেখানেই আসে তখনই বলে, মা ও চাইছে, বলছে দে, না হলে তোকে মারবো। তো আমাদের মন্দিরের একজনকে ওই গল্পটা করেছে যে, জানো আমি মায়ের জন্য একটা আংটি বানাতে দিয়েছি, আমার মেয়ের কাছে শুধু ওটা চাইছে। তখন ও বলেছে, মাকে তো সবাই গায়ের গয়না দেয়, মা তো গায়ের গয়না পছন্দ করে, তোমার মেয়ের কাছে এসেছে ওইটা দাও। ওই 5ম দিনের দিন ও দিয়ে এসছে, তাই এত খুশি যে আমার বোনকে আমি গয়নাটা খুলে দিয়ে এসেছি। 5 দিন ধরে চাইছিল, এই মা আমাকে দিতে দিচ্ছিল না। একটা বাচ্চা তো কোনো সময় বানিয়ে বলতে পারে না, ওইটুকু ছোট বয়সে 4 বয়সে কিছু নিষ্পাপ, সে তার কাছে চাইছে মা। তো বুঝতে পারছেন তো কেমন, তাহলে কেমন? অনেকে এসে বলে যে, দেখেন মানুষ যাকে খুব ভালোবাসে, যদি জীবনে আপনার প্রেমের, ছোট প্রেমের বড় প্রকাশ হলো ঈশ্বরের প্রতি প্রেম। রবীন্দ্রনাথ পুনশ্চ কাব্যগ্রন্থে লিখছেন, বিচ্ছেদের যাত্রাপথে আনন্দের নবনব পর্যায়, সে উত্তর নেই স্থির হে যে পরিপূর্ণ, যে পরিপূর্ণ সে থেমে নেই। আমি যদি তার জন্য রাস্তায় চলতে শুরু করেছি, সেও আমার জন্য আসতে শুরু করেছে। তো এই প্রেম খুব বড় জিনিস একটা। তো ছোট প্রেম থেকেই বড় প্রেম হয়। মানুষের প্রতি যদি আপনাদের কেউ না কেউ কোনোদিন না কোনোদিন প্রেমে পড়েছে, ভালোবাসার পড়েছে, মানুষ ভালোবেসেছে কাউকে না কাউকে, তো সে মা হোক, সে প্রিয়া হোক, প্রিয় হোক, বন্ধু হোক। তো এই ভালোবাসার লোককে সবসময় মন বলে যে আমার কি আছে, আমি কি দিতে পারি, আমার কি দেওয়ার মতন আছে তাকে। তো আমাদের মন্দিরের বহু ভক্ত এসে এই কথা বলে যে, এত জায়গায় গেছি, শুধু যে মায়ের কাছে চাইতে ইচ্ছা করে, কালীঘাটে যে বলি মা তুমি এটা দাও, দক্ষিণেশ্বরে যে বলি এটা দাও, তিরুপতির কাছে যে বলি এটা দাও, কিন্তু মায়ের কাছে এসে দাঁড়িয়ে শুধু একবার দাঁড়ালে আমার মন বলে যে আমি কি দিতে পারি, আমার কি দেওয়ার আছে। এইটাই ভালোবাসা। এখানে একটা প্রশ্ন রয়েছে আমার, মা যখন আসেন সঙ্গে ভৈরব আসেন, আপনাদের এখানে ভৈরব কি রূপে এসছেন? আচ্ছা শোনেন, ভৈরব অনুবর্তিনী, মানে পিছন পিছন যে চলে, বামাবর্তিনী, বামে যে থাকে, ঠিক। তো আমাদের মাকে এনেছেন আমাদের জগন্নাথ। আচ্ছা, আমাদের মায়ের যে স্তোত্র আছে, আমাদের মায়ের যে স্তোত্র আপনাকে বললাম যে ওই অসংখ্য বর্ণমালার কথা যে স্তোত্রে বললাম, সেইখানে একটা স্তোত্র আছে, বলছে মা তুমি শিবের হৃদয় পদ্মে তোমার ডান পদ রেখেছ, তোমার ডান পদ শোভা পাচ্ছে হৃদয় পদ্ম। আসলে সেই হৃদয় পদ্ম সাধারণ পদ্ম না, সে কল্পবৃক্ষেরই পদ্ম। তার উপর তুমি তোমার ডান পদে রেখেছ, আর বাম পদ রেখেছ ঈশ্বর কণারূপী বিষ্ণু নাভিতে। ঠিক, মা সদাশিবের উপর দাঁড়িয়ে আছে, একটাই শিব, তার অর্ধেক নারায়ণ অর্ধেক শিব। মা শিবের হৃদয় কমলে পা রেখেছেন ডান পা, আর বাঁ পা রেখেছেন ঈশ্বর কণারূপী সৃষ্টির নাভিপদ, বিষ্ণুর নাভিপদ। তো আমাদের মায়ের 2 জন ভৈরব, আমরা যাকে ভৈরব বলি তার নাম জগন্নাথ। আমাদের মা শ্যামসুন্দরীর মাত্র শ্যামসুন্দরী মহামায়ে জগন্নাথস্তর ভৈরব, তিনি মায়ের ক্ষেত্রপাল, তিনি মায়ের পাহারাদার। কিন্তু পাহারা দিবে একজন, আর আরেকজনের সঙ্গেই না সবকিছু হবে। তো সেই আরেকজন আছে, সে লুকানো ছুপানো। আচ্ছা, সে মায়ের ছেলে। আচ্ছা, সে মায়ের প্রিয়,
সে মায়ের সব কিছু, সে ছাড়া মায়ের কোনো অস্তিত্ব নাই, সেই মাকে এনেছে। এই মা শ্যামসুন্দরী আমাদের প্রতি এত কৃপা করেছেন যে দেবতার মা শ্যামসুন্দরী আমাদের এই কলকাতায় এসছেন, পৃথিবীতে এসছেন, তিনি আমাদেরকে কৃপা করে। কেন কৃপা করে? তাকে দেখা মাত্র মানুষের মধ্যে আধ্যাত্মিকতার প্রকাশ হয়, মানুষ সত্যকে জানতে চায়, মানুষ কর্ম করতে চায়, শুভ কর্ম, যেন আমি এগিয়ে যেতে পারি, তার কাছে যেতে পারি। তো তিনি কেন দেবতার কাছে যায়নি? স্বর্গে তিনি অধিষ্ঠিত হতে পারতেন, তিনি স্বর্গ ছেড়ে, অন্য পাতাল ছেড়ে তিনি আমাদের মনুষ্য লোকে অধিষ্ঠিত হয়েছেন শুধু আমাদেরকে কৃপা করে। আমাদেরকে একটা বিশেষ সুযোগ দিয়েছেন যেটা দেবতা বা পশুরা পারে না। মানুষের নিচে যে মানুষ্যতর যে প্রাণীগুলো, তারা শুধুমাত্র কর্মের ফল ভোগ করে। একটা কুকুর কর্মের ফল ভোগ করে, একটা ছাগল কর্মের ফল ভোগ করে, একটা মশা কর্মের ফল ভোগ করে। দেবতারাও কর্মের ফল ভোগ করছে, কর্ম করার ওদের কোনো সুযোগ নাই। যতদিন দেবতা থাকবার সুযোগ, ভালো খুব কর্ম করেছিল, থাকবে, তারপর আবার ওদের মানুষ জন্ম হবে। আমরাই এমন একটা প্রাণী যাদেরকে মা আমাদের কৃপা করেছে যে আমরা কর্মফল ভোগ করবার সঙ্গে সঙ্গে কর্ম করবার সুযোগ পাই, আর কেউ পারে না। তো এই কৃপা করে মা, ওই স্তোত্রে বলা হচ্ছে যে তুমি পৃথিবীর কোথাও যে জগৎ ব্রহ্মাণ্ডের কাউকে কৃপা করনি, দেবতাদেরও কৃপা করনি, মনুষ্যতর প্রাণীদেরও তত কৃপা করনি, শুধুমাত্র মানুষকে কৃপা করেছ যেন তারা কর্ম করে তোমার চরণ পায়। তো এই মায়ের কৃপা করবার জন্য মা এসছেন, আর মাকে যিনি এনেছেন তিনিই হলেন জগন্নাথ। তিনি মায়ের মুখ্য ভৈরব। মায়ের ডান পাশে থাকেন মা, তার বাম পাশে থাকেন তিনি জগন্নাথ। যে জগন্নাথকে পুরীতে দেখেছেন, আমরা বিশ্বাস করি পুরী থেকে তিনি চলে এসেছেন আমাদের মায়ের সাথে চলে এসেছে আমাদের মনে হয়। হ্যাঁ, আর মা প্রতিদিন রান্না করেন উনার জন্য। আমাদের এখানে যারা রাঁধুনি রান্না করে, মনে হয় যে আমাদের এখানে আর একটা জিনিস, আমাদের অমাবস্যার দিন কয়েক হাজার লোক হয়, 10,000, 20,000, 30,000 লোক হয়। কোনো দিন একটা সাধারণ দিন, সোমবারের দিন হয়তো 200, 300 কি 500 লোক হয়, খুব বেশি হলে বিকালে। তা আমাদের কোনো দিন খাবার মেপে রান্না হয় না, মায়ের প্রসাদ কোনো দিন মেপে রান্না হয় না। আমাদের বিশ্বাস করি যে আমাদের ভোগ রান্না করেন মা শ্যামসুন্দরী, আর রান্না করেন জগন্নাথের জন্য, ওই মুখ্য ভৈরবের জন্য। ও খাবে, তারপরে মা খাবে, তারপরে গৌণ ভৈরবের কাছে পাঠাবে, যাকে আপনারা মুখ্য ভৈরব ভাবেন, জগন্নাথ ভৈরব যিনি, আমাদের শিব যিনি, তার কাছে লাস্টে পাঠানো হয়। আগে আমার ছেলে খাবে, তারপরে আমি খাবো, তারপরে তুই খাস, তুই পাহারাদারের মতন থাক। তো যাই হোক, আসলে সবাই এক, একাংশ দীপ্রা বহুধা বদন্তি। তো আমরা কোনো দিন মেপে ভোগ করি না, অথচ আমাদের কোনো দিন ভোগ বাঁচেনি আজ পর্যন্ত। আমি যবে থেকে 21 সাল থেকে কি তারও আগে থেকে মায়ের সঙ্গে যুক্ত, আমি কোনো দিন দেখিনি যে বেঁচে গেছে, নষ্ট হয়েছে, আবার কোনো দিন কম পড়েছে, এমন কোনো দিন হয়নি। মায়ের কাছে সন্তান আসে, সবাই পেট ভরে খেয়ে যায়। সেই জন্য কি আপনাদের ভৈরব মানে জগন্নাথ ডান দিকে? হ্যাঁ, সেই জন্য জগন্নাথের পেট ভরাতে পারলে আমাকে একবার, আমি যেহেতু মেন পূজারি, যারা রান্না করে, সে বারবার জিজ্ঞেস করে, বাবা আজকে ভিড় প্রচুর, একটু বাড়াতে হবে। আমি বললাম, আমি যেটা বলে দিচ্ছি ওটাই করবা, বা কমাতে হবে, আজকে কম ভিড় আছে। আমি বলি কখনো এই কথা বলবা না, আমরা একজনের জন্য রান্না করি, জগন্নাথের জন্য, আর রাঁধুনি হলেন মা শ্যামসুন্দরী। ওর হাড়ি থেকে কমবে না। এমন হয়েছে, আমি একবার দেখছি অল্প রান্না করেছি, হ্যাঁ, আমার একটু নষ্ট যাতে না হয়, আমার একটু কিপটেমি স্বভাব আছে, তো সব দিকই তো দেখতে হয়। তো অল্প রান্না করেছি, অল্প রান্না করার পরে প্রচুর ভিড় হয়ে গেছে হঠাৎ, মানে 1 ঘন্টার মধ্যে ভয়ানক ভিড় সন্ধ্যাবেলায়, সে আর সামলানো যায় না। দিয়ে আমি প্রসাদ, আমিও কখনো দিই, আমার দিতে ভালো লাগে, আমার ইচ্ছা করে। তো দিয়ে যাচ্ছি, শেষ আর হচ্ছে না গামলা থেকে। আমি ভাবছি, মানে আমার মন বলছে যে কম করে দিলে ভালো হতো মনে, কিন্তু আমি মায়ের ওপর জোর করে, মা তোমার ছেলে যেন ঠিকভাবে পেট ভরে, আমি দিয়ে গেলাম, শেষকালে এইটুকুটা বেঁচে গেল, সব শেষ হয়ে গেলে এইটুকু বেঁচে, মানে আমাদের জন্য রেখে দিবে। তো আমাদের কোনোদিন মাপ করে ভোগ হয় না, যেদিন আমাদের মন যেমন বলে তেমন আমরা রান্না করি, লোক দেখে ভোগ হয় না। অথচ মায়ের বাড়ি তো পেট না ভরে কেউ না খেয়ে যায় না। বাবার ওরকম ইচ্ছা হয় যে মায়ের জন্য, মায়ের কুমড়ো তরকারি খাওয়াবে, তো কুমড়ো তরকারি ওরকম করে দিয়ে রান্না হয়ে গেছে। তো পরের দিন সকালে কি হয়, একটা মহিলা একটা লোককে নিয়ে এসে এত কুমড়ো নিয়ে আসে। সে কি বলেন, মা আমাকে স্বপ্ন দিয়েছে, তোর গাছে তো অনেক কুমড়ো ধরেছে, আমার গাছে কুমড়ো তরকারি খেতে ইচ্ছে করেছে, তুই কুমড়ো দিয়ে যাস। তো এরকম এখানে হয়। এখানে এমনও হয়, বলছে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, যে কিছু জিনিস নেই, আমার সেই জিনিসটাই দরকার, চলে আসছে। সবজি দরকার, আজকে সবজি কম, চলে আসছে, ভক্ত হয়েছে। চাল নেই, সত্যি তো আমাদের তেমনভাবে সামর্থ্য নেই। এখানে প্রত্যেকটা দিন 2 বেলা মায়ের মন্দিরে মায়ের আদেশে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়, মায়ের আদেশ, ফ্রিতে ভোগ। হ্যাঁ, যেমন আমরা অন্যান্য মন্দিরে যাই, একটা টোকন কাটতে হয় কিছু মূল্য দিয়ে, এর কিচ্ছু লাগে না, বিনামূল্যে প্রসাদ খাওয়ানো। সেটা আমাদের ইচ্ছাতে না, মায়ের ইচ্ছাতে, মায়ের আদেশে, মায়ের ইচ্ছা আমার যাতে কোনো, মা যা চাইছেন
মায়ের সেটা দিয়েই মা করিয়ে নিচ্ছেন, একদম মায়ের একদম সমস্ত ইচ্ছা। পেট ভর্তি করে প্রসাদ খানো, যা যত লাগে। তো এখানে আমার একটা প্রশ্ন আছে। আমি অনেকের মুখে শুনেছি, অনেকে বলে যে কলকাতার জীবন্ত কালী, কেন এটা, মানে এই জীবন্ত কালী কথার মানে এটা কোথা থেকে এলো বা কেন জীবন্ত, মা এখানে জীবন্ত কিভাবে? এটা প্রথমত হলো ভক্তদের কথা, যে মা এখানে জীবন্ত, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, ভক্তরা কিছু চাইছে এসে মায়ের কাছে, মা তাকে ফেরাচ্ছে না, মার কিছু চায় না যে এটা মনোবাঞ্ছা পূর্ণ হলে এটা লাগবে, এটা দাও ওটা দাও, এরকম কিছু মায়ের এখানে চাহিদা নেই। তো সেই অর্থে ভক্তরা নাম দিয়েছে যে জীবন্ত কালী মাকে। আসলে মায়ের নাম শ্যামসুন্দরী। আর আমিও মনে করি যে, আমাকে জিজ্ঞেস করেন জীবন্ত কিনা, আমিও মনে করি আমি মা জীবন্ত, কারণ আমি নিজে প্রমাণ পেয়েছি। মায়ের নিজে আমি নিজের প্রমাণ কি, মাকে এরম করে মায়ের চোখ ঘুরে ঘুরে দেখছে, আমি নিজের চোখে দেখেছি। এবং শ্রুতিদা যিনি সিরিয়াল করে রাঙাবো জি বাংলায়, অনেক আপনারা দেখেছেন ওনাকে টেলিভিশনে, উনি সেই অমাবস্যার দিন দেখছে যে মা তুমি আমাকে দেখাও মা, তো উনি দেখছে মায়ের জিভটা নড়ে উঠলো। একজন মায়ের দেখে যে মায়ের হাত নড়ে উঠলো। সোহিনী মুখার্জি ম্যাডাম, যিনি SDF কোম্পানির গায়িকা সোহিনী মুখার্জি, ওনার সাথে ওনার মায়ের সাথে কী হয়, ওনার মা দেখছে মায়ের আশীর্বাদ হাতটা নড়ছে, তো মা দেয় দর্শন। এবং সাধারণ মানুষের যে কথা বলেন তো কোনো তুলনা নেই, সবাই মানে বেশিরভাগ মানুষ এসে মার এটা দেখতে পাচ্ছে, মা। আর সবচেয়ে মা বাড়ি যায়, একটা ঘটনা বলে রাখি, আমরা সেটা কী করে বুঝতে পারি, মায়ের পায়ে ধুলো লেগে থাকে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু একদম আশ্চর্য ঘটনা। কারণ কেউ মাকে বললো মা আমার খুব কষ্ট, মা তার বাড়িতে চলে যায় এবং সে তার অনুভব পায়, পায়ের আওয়াজ পায়, বা একজন দেখছে পায়ের ছাপ পায়, একজন দেখছে যে মা তার মানে মাথার সামনে বসে আছে, তার খুব শরীর খারাপ, মাথায় হাত বুলি দিচ্ছে, একটা বাচ্চা মেয়ে রাত্রি 2টোর সময় হাত বুলাচ্ছে মাথায়। আচ্ছা, এগুলো তো বাস্তব কিছু নয়, এগুলো আলাদা, মানে এগুলো অন্য অনুভূতি। বলছে মা তুই এসছিস, সেই দিন দেখছি মায়ের পায়ে ধুলো লাগা। আচ্ছা, উনি আমাদেরকে কন্ট্যাক্ট করছে যে আমার এরকম শরীর খারাপ ছিল, তো মা আমার এরকম দেখছি, তো সকালে মন্দির খুলে দেখছে, রাতে ফোন করতো, ফোন তো সাইলেন্ট থাকে, সকালে ফোন দেখছে, এরকম ফোন করছে, দেখছি হ্যাঁ মায়ের পায়েও ধুলো লাগাও, ফোন এসছে। তো এখানে হয় আর একটা হলো যে একটা ছেলে কৃষ্ণনগর থেকে এসেছিল, সে ছেলেটা মাকে বলেছিল যে মা সবাই বলে তুমি তো তোমার সবার বাড়িতে যাও, যদি শুধু সত্যিই হও তো আমার বাড়িতে তুমি যেও প্রমাণ দিয়ে এসো, তাহলে তোমাকে আমি একটা জিনিস দেবো, তোমাকে আমি সোনার নাকের নথ করে দেবো, এরকম বলেছিল। তো মা ওর বাড়িতে গেছিল এবং তাকে প্রমাণ দিয়েছিল, তার জন্য নথের জন্য না, যদি ভাবে যে নথের জন্য মা গেছে তা না, মা গেছিল নিজের সন্তানকে প্রমাণ দিচ্ছে যে সন্তান ভালোবেসে মাকে ডাকে, ভালোবাসাটা খুব ইম্পর্টেন্স। মাকে ভক্তি দিয়ে সে ডাকতে পেরেছিল যে মা তুমি কেমন আছো আমাকে দেখাও মা, এটা কত আপন থেকে যে তুমি আসো আমার কাছে। তার বাড়িতে গেছিল এবং তাকে অনুভব করে আসে মা যে আমি এসছি তার বাড়িতে, তার বাড়িতে পায়ের ছোট ছোট আলতাপাড়া ছাপ, এটা কোনো বাস্তব তো নয়। তো মা যায় ভক্তের বাড়িতে। মা শ্যামসুন্দরী অলৌকিকতাকে লৌকিকতা এনে দাঁড় করিয়েছে, অবাস্তবকে বাস্তব করে দিয়েছে। সত্যি একদম সত্যি কথা, মা শ্যামসুন্দরী অনেক অসত্যকে সত্য প্রমাণ করে দিয়েছে, তিনি সব পারেন। একজন মন্ত্রী আছেন, মন্ত্রী ম্যাডাম, তো উনি বা মায়ের গলির ভিতরে যখন ঢোকে তখন ভাবে এই গলিতে মা আছে এরকম। তো অনেকক্ষণ ধরে মায়ের উনি আসার সময় ধরেন দেখতে পেয়ে গেছে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, তো ওনাকে একটু ওয়েট করতেই হয় মায়ের গর্ভগৃহ খোলা পর্যন্ত। তো আমি বারবার বলছিলাম যে দেখবেন মাকে দেখে খুব খুশি আনন্দ হবে। তো উনি এমনি শুনছিলেন, যখন মায়ের দরজাটা খুললো উনি কাঁদতে লাগলেন মাকে দেখে। আচ্ছা, মানে ওনার চোখে জল চলেছে। উনি বলছেন যে সত্যি সত্যি যে এখানে মা আছে, মায়ের ছোট বাড়ি, মায়ের বড় বাড়ি, মায়ের গলি কিছু চোখে পড়ছে না, শুধু মাকে দেখে মায়ের মুখে যে হাসিটা সেটা ওনার মন কেড়ে নিয়েছে। মানে উনি শুধু দেখে বলছে যে মানে একটা হয় না যে একটা মানে একটা পাকের মধ্যে যেমন পদ্ম ফোটে তেমন ওনার চোখের সামনে এসে ফুটে উঠেছে মা, এরকম ব্যাপার। এই রাজরাজেশ্বরীর এই জায়গা রাজরাজেশ্বরী রিজার্ভ করেন। একটা কথা কি, মায়ের এই হাসি, মায়ের এই হাসিটা খুবই গুরুত্বপূর্ণ। কেন, মা দুঃখের জন্য 51 ভাগে বিভক্ত হয়েছিলেন, স্বামীর প্রতি দুঃখে যে 51 সতীপীঠ রূপে আবির্ভূত হয়েছিলেন। আর মা শ্যামসুন্দরীকে আমরা বিশ্বাস করি, এটা সত্য যে সেই 51 অংশ একত্রিত হয়েছে মা শ্যামসুন্দরী রূপে প্রকাশিত। একদম সন্তানের প্রতি আনন্দে মা এখানে সন্তানকে দেখে আনন্দিত হন। আমরা চালকলার কথা বলি যে মায়ের চালকলা প্রিয়। চালকলার গল্পটা কৃষ্ণেন্দু বলবেন। চালকলার গল্পটা আমাদের মন্দিরের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আমাদের মা শ্যামসুন্দরীর সঙ্গে জড়িত। হ্যাঁ, মায়ের জন্য মহালয়ার দিন মায়ের জন্মদিন, কথাটা বলে রাখি, জানা রাখা দরকার সবার যে মহালয়ার দিন মায়ের জন্মদিন, মানে প্রতিষ্ঠা। হ্যাঁ, মায়ের জন্মদিন আমরা বলি ওটাকে, হ্যাঁ অবশ্যই। তো কি হয়েছিল সেদিন, আজ থেকে অনেকদিনের ঘটনা, মায়ের জন্য মায়ের পুরুষ যায় বাজার করতে থেকে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো সেজে ভিক্ষা চাইছে, একটা টাকা দেবে গো। এই মন্দির যে আমাদের মন্দির, সেই মন্দিরে সে গেছে, তো তাকে বলে একটা টাকা দেবে, 2 দিন ধরে কিছু খাইনি, একটু চাল কলা খাবো। বাচ্চা ধাক্কা মেরে বলে যা
কাজ করে খা। মানে মন্দিরেরই কেউ না, হ্যাঁ মন্দিরের পুরোহিত। আচ্ছা, মন্দিরের পুরোহিত যায় বাজার করতে, মায়ের অমাবস্যার পুজো করবে মহলার দিন। আচ্ছা। মহলার দিন তো এই হিসাবে বাজার করতে যায় এবং বাচ্চা মেয়েটা ভিক্ষা করছে। মা কালী সে আগে হতো না বহুরূপী হাত টাত লাগিয়ে, তখন ছোট্ট একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে সে ভিক্ষা করছে। সেই বাচ্চা মেয়েটা ওই আমাদের যে মন্দিরের যে পুরোহিত তাকে বলছে একটা টাকা দেবে গো, 2 দিন ধরে কিছু খায়নি। তো বাচ্চা মেয়েটাকে আমাকে বলার পর বাচ্চা ধাক্কা যা কাজ করে, বাচ্চাটা পড়ে গেল, সব কিছু যাচ্ছিল ছিটিয়ে পড়লো। উঠিয়ে বলো যদি কাজই পেতাম তো তোমার কাছে ভিক্ষা চাইতাম, মানে তোদের ঝগড়াটি হয় যেমন হয় একটা। ও অনেক করে বাজার করার জন্য চলে গেল, মানে মায়ের অমাবস্যা পুজো বিশাল বড় করে করবো, আর এও বাচ্চাটা ভিক্ষা চাইতে বাজারের মধ্যে সবার কাছে চাইতে চলে গেল। এরকম হলো। এবার বলে রাখি একটা কথা, আমাদের মন্দিরে প্রত্যেকটা অমাবস্যা অন্ধকার পুজো হয়, শুধু দীপান্বিত অমাবস্যা কালী পুজো ছাড়া। আচ্ছা, সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল। পুজো হতে দেখছে মহাদেব আছে, মা নেই। আচ্ছা না না, আমি চোখে হয়তো ভুল দেখছি, মা তো কালো তাই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, অন্ধকারে আমি দেখতে হ্যাঁ অন্ধকারে দেখতে পাচ্ছি না। তো আবার মন্ত্র পড়তে দেখছে না, নেই। শিব ঠাকুর যেন মরা মানুষের মতো শুয়ে আছে। আচ্ছা, ওখানে কেউ নেই। তখন সঙ্গে সঙ্গে ঘিয়ের প্রতিটা তুলেছে, না ওখানে কেউ নেই। তখনই ছমছম করে পায়ের আওয়াজ হতে লাগলো। ধপ করে এসে একটা পা শিবের বুকের উপর পড়লো, ডান পাটা। অন্ধকারের মুখ থেকে বেরিয়ে আসলো একটা মুখ, দে আমায় দিবি না চাল কলা খেতে। আচ্ছা, সেই বাচ্চা মেয়েটি বাজারের। তো বলা হয় সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছে অবিকল। আপনি দেখবেন একটা মা শ্যাম সুন্দরীকে, যে মা শ্যাম সুন্দর দেখতে পুরো ছোট একটা বাচ্চা মেয়ের মতো, মানে মা কালী ওরকম ঠাকুর মনে হবে না, মানে একটা খিলখিল করে হাসছে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তো সেই দিন থেকে মাকে ওই নিয়মে চাল কলা দিয়ে পুজো দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাস যে মা চাল কলা সন্তুষ্ট। এই যে বললো মা চাল কলা খুব পছন্দ করেন, সত্যি সত্যি আমাদের পুজোর যদি মেন উপাচার জিজ্ঞেস করেন চাল কলা মাকে দিতেই হয় প্রত্যেক অমাবস্যায়। ভক্তরাও চাল কলা নিয়ে মাকে পুজো দেন, অবশ্যই দিবেন। কিন্তু আমি তার সঙ্গে একটা কথা বলে রাখি, মা কি সত্যি সত্যি এই চাল কলায় খুশি হয়? মা কি চাল কলা খায়? মা শুধু খুশি হয় ভক্তদের দেখে। মা কেন হাসছে? সন্তানের জন্য হাসছে। ওই যে ছাড়ি সুখ কৈলাস শ্মশানে করেন, বা সুখের কৈলাস স্বামীর ঘর ছেড়ে দিয়েছে, শুধু সন্তান যেন খুশিতে থাকে। সন্তান যখন একা হয়ে যাবে শ্মশানে, তখন যেন সন্তানের দুঃখ না হয়, তাই মা সন্তানে খুশি হয়। তাই ভক্তদের দেখেই মা শুধু খুশি হয়। চালকলা মাকে খুশি করতে পারে না, আমাদের মুখ মাকে খুশি করে। আমাদের ভক্তদের দাঁড়িয়ে থাকা মায়ের সামনে মা মা করে চিৎকার, এইটা মাকে খুশি করে, এইটাই মা খায়। অমাবস্যার দিন যে মানুষ কি করে, হাজার হাজার মানুষ মানে পাগলের মতো উচ্ছ্বাস, মানে একটা অদ্ভুত একটা মায়াবী একটা পরিবেশ, ধূপের ধোঁয়ায় পড়ে গেছে চারিদিক, আর শুধু একটা ঝলক মাকে দেখবে, অদ্ভুত। তো সেই ঘটনা বলে রাখি, যখন মা এখানে প্রথম আসলো, তো আমার খুব প্রিয় পানের মধ্যে জল ভরা সন্দেশ হয়, জানেন তো? সেই সন্দেশ আমরা শিয়ালদার একটা দোকানে মায়ের জন্য অর্ডার দিই, এবং সেই মিষ্টি যখন আনতে মহালয়ার দিন মায়ের জন্মদিন, আজকে সবাইকে ওই মিষ্টি দেওয়া হবে সবাইকে। খুব কষ্ট করে দেওয়া, আমাদের সত্যিতে খুব কষ্ট করে জিনিসটা ব্যবস্থা করা। তো যখন আমরা আনতে যাই, তখন দেখি আমাদের বাক্সগুলো একটা কোণে একটা জায়গায় রাখা আছে, তার সঙ্গে দেখছি এতটা জায়গা নিয়ে রসগোল্লা রাখা। তো বলছে আপনাদের জিনিসগুলো নিয়ে যান। তো আমরা বলছে ওই তো আপনাদের সব ওইগুলো নিয়ে যান এমন বলছে। তো বলছি যে এইগুলো আমাদের মানে বুঝতে পারলাম না, ওই যে মানে মনে হচ্ছে যে কোনো ভালো বলছে নিয়েও যে একবার মনে হচ্ছে যে কি বলছে বুঝতে পারছি না, মনে একটা কনফিউজ হচ্ছে, আবার মনে হচ্ছে যে এটা কি জিনিস, যে কি আশ্চর্য কথা বলছে। তখন আমরা কি বলতাম যে শুনুন না, ওই যে পাশে রসগোল্লার পাশে যে মিষ্টিগুলো রাখা আছে ওইটা আমাদের। বলছে ও বলতেই ভুলে গেছি, যিনি মালিক যেটাকে মা স্বপ্ন দিয়েছে আমার রসগোল্লা খেতে খুব ভালো লাগে, তো আমি তো একা খাবো না, আমার আজকে জন্মদিন, আমার সব সন্তান আসবে, আমার সন্তান 10,000 মানুষ আসবে হয়তো এই দিন, তাই তুই 10,000 পিস রসগোল্লা বানাবি আমার সন্তানের জন্য, সবাই আমরা একসাথে খাবো। তো উনি ওই রাতে ময়রাকে ফোন করিয়ে ওই মিষ্টিও বানানোর ব্যবস্থা করে, এবং যখন আমরা টাকাটা আমাদের জল ভরার সন্দেশের টাকা বাদ বাকি টাকাটা দিতে যাই, সেটা নেয় না, আমাদের টাকাটা ফেরত দিয়ে যায়। তো উনি কি চান জানেন? কি চায় তখন? শুধু একটা তার আবদার, যে কে মা কোথায় মন্দির সেটা জানেন না উনি একটা মায়ের ছবি চেয়েছে, সেই মাকে একবার দেখতে চেয়েছে, উনি স্বপ্নে দেখেছে কিন্তু বাস্তবে দেখেনি, পারলে একটা ছবি বাঁধিয়ে দিয়েছেন মায়ের, উনি যাবে মায়ের মন্দিরে। তো এটা আমাদের কাছে অনেক বড় জিনিস, যে মার কিছু ইচ্ছা হয়েছে, মা চেয়ে নিয়েছে, আর মা একা চায় না কিন্তু, মায়ের কাছে ভেবে দেখুন তাহলে মায়ের সন্তানদের কত ইম্পর্টেন্স। আর আমাদের তখন তো ভিড় হওয়ার কোনো কথাই নেই, প্রথম গেছি কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু নেই, তখনও এরকম ভিড় যে এত মানুষ আসবে, মা জানে যে আমার ভক্ত আসবে, আমার ভক্ত এতটা প্রসাদ পাবে, তো সবাই রসগোল্লা খেয়েছে। তো এরকম হয় যে আমি জানি যে মায়ের তার এই অর্থে বলতে হবে যে মায়ের হয়তো রসগোল্লাটা প্রিয়, কিন্তু আমাদের ওখানে একটা দোকান আছে, মাদার ডিয়ের দোকান, সেখানে গিয়ে ওরকম করতো যে আমি বলরামের মা
ওই একটা বাচ্চা যে আমাদের আরেকজন আছে আমার থেকে ছোটো যে বাচ্চারা, তাকে দোকানে গিয়ে খাবার খেয়েছে, দই খেয়েছে, একটা মাদারের দই আর মিষ্টি বা কিছু খেয়েছে, খেয়ে বলছে আমি টাকা আনতে ভুলে গেছি, আমার তো তোমার টাকা আনতে তুমি কোথায় থাকো? বলছে আমি এখানেই থাকি, এই যে তুমি দেখছো না এখানটায়, এই যে গলিটা এখানটায়, আমি হলাম বলরামের মা, আমি ভেতরটায় থাকি, এইখানে গলির ভেতরে আমার ভেতরে একটা সরু গলি আছে এখানে, ওখান থেকে টাকা নিয়ে নেবে। বলছে আমি কেন টাকা নেবো, তুমি আমার টাকা দাও, ঝগড়া। এখন আমার নেই, আমি এখন যাবো, আমার খুব কাজ। তারপরে উনি চলে গেছে। তো ওই মহিলাটা এসছে মায়ের কাছে, বলছে যে তোমার এখানে দেখা, তখন বলছে বলরামের মা আবার কে? তখন দেখাচ্ছে তো বলরামের মা বলেও নিজে ঘুরে, মানে মা সব জায়গায় একটা ভক্তের কথা বলি, যে বলরামের মার যে লোক ওই দিচ্ছিল না, পরে টাকা নিতে এসেছিল ওইখানে, সেই মানুষটা আমাদের বেলা, যিনি মায়ের মন্দিরের এখন বিশেষ রাঁধুনি, প্রতিদিন শীত গ্রীষ্ম ভরসা উনি হাজির ভোগ রান্না করবার জন্য, একদম ভলেন্টারি কন্ট্রিবিউশন দেন উনি, পুরো ফ্রিতে প্রতিদিন এসে দুবেলা রান্না করেন। উনি আসবেন, বয়স হয়ে গেছেন, তাও উনি আসবেন। উনার 25 বছরের সমস্যা, জলের সমস্যা, সেইটা ওই তারপরে মিটে গেছিল, ওই দই খেয়ে আসার পর পয়সা না দিয়ে ওই পয়সা দিয়ে মিটিয়ে দিয়েছিল। মানে এই দোকানের মালিক আসেন প্রতিদিন আসেন, কোনোদিন বাদ নাই। এবং ভদ্রঘরের বড় ঘরের মানুষ প্রত্যেকদিন রান্না করে, বড় বাড়ি, উনি প্রতিদিন আসেন মায়ের জন্য, প্রতিদিন এসে রান্না করেন, প্রতিদিন। সে তুফান হলেও আসবে। ওনার ভাই মারা গেছেন কুমারটুলির, ওই কি পাল খুব নাম করা আছে না হাতিবাগানের, সেটা ওনার মানে বৌমার বাড়ি। তো ওই ওনার ভাই মারা গেছিল কয়েকদিন আগে, তো ওই ভাই মারা গেছে, মরা যে দেখে প্রণাম টোনাম করে তাড়াতাড়ি চলে এসছে, বলছে আমি আর ছোঁয়াছুঁই করিনি, কারণ আমার তো এসে ভোগ রান্না করতে হবে। এটাই প্রতিদিন ওই গল্পটা বলুন যে একটা মার ছেলে এসেছিলেন, যাকে মা গিয়ে নিয়ে এসেছিলেন, গলি খুঁজে পাচ্ছিলেন না। ও হ্যাঁ, গল্প আমাদের প্রথম যখন এত পপুলারিটি হয়নি, এত ইউটিউবে মানুষ মাকে জানতে পারেনি, ঠিকানাটা সঠিকভাবে বুঝতে পারছিল না, সেই সময় অনেক ভক্ত এসছে মায়ের কাছে। তো এই আগে এই ধরেন জুলাই আগস্ট হবে, খুব গরম ছিল তখন, আগের বছর আগস্ট মাসটা হবে, তো সেই সময় আগস্ট কি সেপ্টেম্বর, তখন গরম ছিল খুব। তো ওই ছেলে আর মা খুব খুঁজে বেড়াচ্ছে, মানে সকাল থেকে কেউ ঠনঠনিয়া দেখাচ্ছে, কেউ অন্য দেখাচ্ছে, এইসব দেখে ঘুরে তারপরে এলে গেছে 2:30-3টের সময়, একদম পুরো যখন আমাদের মন্দিরে এসে মুখ লাল হয়ে গেছে একদম গরমে। হঠাৎ মানে ওরা যখন চলে যাবে, ওরা মনে মনে বলছে এবার চলে যাবো, আর পারলাম না, তখন একটা বয়স্ক মহিলা ওনাদেরকে বলছে যে কিরে তোরা কি খুঁজছিস, কোথাও যাবি, মা শ্যামসুন্দরীর মন্দির খুঁজছিস নাকি? অনেকে এসেই খোঁজে, আমি জানি এগুলো, চল আমি পৌঁছে দিয়ে আসি। দিয়ে নিয়ে এসছে গলির কাছে, বলছে এই তো মন্দির, চল। তো বলছে আমি আসছি, আমি এখানেই থাকি, যা। তাই বলে ওদেরকে পৌঁছে দিয়ে গেছে। আবার একজন খুব আমাদের বিশেষ একজন ভালো মানুষ, আমাদের সঙ্গে এখন খুব জড়িত মন্দিরের সঙ্গে, তারও এরকম ঘটনা ঘটেছিল, সে ঘুরে চলে যাচ্ছিল, তখন একটা বাচ্চা মেয়ে, এরকম বহুবার, শুধু ওনার সঙ্গে না বহু লোকের সঙ্গে হয়েছে, বাচ্চা মেয়ে হাত ধরে নিয়ে এসেছে, আসো আমি দেখিয়ে দিচ্ছি শ্যামসুন্দরীর মন্দির, দিয়ে এসে গলির কাছে এসে ছুটে ঢুকে গেল, হয়ে গেল বাচ্চা মেয়ে। এই জিনিসটা অনেক ভক্ত প্রত্যক্ষ করেছে, মাঝে মাঝে যেই পথ হারিয়ে দেয় তাকে নিয়ে এসে গলি পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বলেওছে যে আমার সাথে এরকম হয়েছে। একদিন বাবার ঘরে একটা মেয়ে, অনেক ভক্ত বসে আছে, তার মধ্যে বাবার ঘরের পাশে যারা একটু অন্ধকার মতো ছিল, মানে দুপুরবেলায়, তো ওখানটা দেখছে একটা বাচ্চা মেয়ে শুধু ঘোরাঘুরি করছে, তো বুঝতে পারছে না, হট করে দেখছে যে যেখানে মায়ের দুপুরবেলায় এসি চলে, তো ওই দরজাটা খুলে একজন ঢুকে গেল, তো কেড়ে ঢুকে গেল, তো মায়ের গল্প তো বন্ধ, মায়ের গল্পকে কাছে যে দরজাটা লক থাকে ওরা দেখলো এমনি করে, তো মা ঘরে যায় এবং অনেকজনকে দর্শন দেয়ও। আচ্ছা, এখানে ভক্তরা থতমত মানে মানে কাঁপছে না, অজ্ঞান, মানে এমন একটা ওদের সিচুয়েশন ওই সময়টা, যে মানে মাকে দেখে নিয়েছে এরকম ব্যাপার, যে মা দরজাটা খুললে ঢুকে গেল, আর পায়ে তোরা দেখে চিনতে পেরেছিল, মানে বাচ্চাটার পায়ে যে তোরা পড়ে আছে, মাও সেই তোরা পড়ে একদম, যে তোরাটা বাচ্চারা পড়ে আছে সেই তোরাটাই, মানে বাচ্চারা পাটা ছমছম করে আওয়াজ হচ্ছিল, আর মা খুব ছমছম আওয়াজ মতো তোরা পড়েছে। অমাবস্যার রাতে আমাদের মায়ের মন্দিরের নিয়ম হলো মায়ের ভোগ মণ্ডপ থাকে, মানে যেখানে ভোগ সাজানো থাকে, সেখানে কেউ যায় না। হ্যাঁ, একদম। যেহেতু মায়ের মন্দিরের সামনে আমাদের ভোগ মণ্ডপ নাই, পাশে একটা ঘরকে আমরা ভোগ মণ্ডপ করি, সেখানে ভোগ থাকে। তো একটা ছোট বাচ্চা একবার কালী পুজোর সময়, অনেকদিন হয়ে গেল, 1-1.5 বছর আগের গল্প, তো ঘটনা 1-1.5 বছর আগের ঘটনা। তো একটা বাচ্চা বলছে যে এইরকম ভোগের ঘরে লোক ঢুকে গেল, কে ঢুকলো? বলছে ছোট বাচ্চা, তখন বলছে ওই যে ও ঢুকলো, মানে মা যে শাড়ি পরে আছে, ওই শাড়িটা পরে আছে সে ঢুকলো, হ্যাঁ ওই শাড়িটা পরে আছে সে ঢুকলো। তো এরকম বহু অলৌকিক ঘটনা ঘটেছে, আমি নিজে দেখেছি। মন্দিরের ছাদের ওপর হঠাৎ একটা জায়গায় রাত 2টোর সময়, রাত 1:30টার সময়, আমাদের রাত 12টার পরে মায়ের একটা বিশেষ পুজো হয়, তো পুজো শেষ হতে প্রায় 2:30-3টে বেজে যায়। আমি দেখেছি প্রত্যেক দিন রাত 12টার পরে শিবের স্নান হয়, তারপরে মায়ের বিশেষ পুজো শুরু হয়, 2টো থেকে 3-3:30 পর্যন্ত পুজো হয়, 4টের সময় মন্দির খুলে যায়, মানে মা খুব কম টাইম ঘুমান, সবসময় জেগে থাকে বাচ্চাদের জন্য। তো আমি বহুবার দেখেছি ধোঁয়ায় হঠাৎ ভরে গেল,
ছমছম করে নুপুরে আসে। তাছাড়া বলরাম যার কথা বলছি আমাদের মন্দিরের পুরোহিত, হ্যাঁ, ও দেখেছে যে মায়ের যে বেদিটা আছে, মায়ের একটা বেদি আছে, ত্রিশূল আছে, যেখানে লেবু পুজো করে সব ভক্তরা, ওখানে মাকেও বসে থাকতে দেখেছে। ওর সাথে এরকম হচ্ছে, ও অনেকবার, ও একবার না, ও বারবার দেখেছে যে ছমছম করে হচ্ছে, কেন মায়ের পাশের যে ঘরটা সেটাই ও ঘরে থাকে, 12-13 বছর বয়স থেকে ওই ঘরে থাকে। তো তখন থেকে দেখেছে মাকে, মাঝে মাঝে এখনো দেখতে পায় ও। যে আমিও সেই দিন মানে একদিন এর মধ্যে দেখলাম যে মনে হলো বাবার ঘর থেকে মায়ের ঘরের দিকে কেউ ছমছম করে গেল। তো এগুলো আমার কাছে হয়ই, মানে এটা যে মানে আজকে প্রথম হচ্ছে তা না, মানে মাঝে মাঝেই মা ওরকম করে। আপনারা প্রত্যেকে, মানে প্রত্যেক ভক্তদের বলছি যারা মায়ের ভক্ত, তারা যদি প্রত্যেকে এই জিনিস প্রত্যক্ষ করতে চান তাহলে একবার আসুন মায়ের কাছে। নিজেই একবার আসলে আর যেতে পারবেন। আমি একটা তো বলে রাখলাম সবার জন্য যে একটাবার মাকে যদি মায়ের সামনে দাঁড়াতে পারেন, আপনার বারবার আসতে হবে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই যে পুজোটা যে আপনাদের হয়, এই পুজোটা কি আপনার শাক্ত মতে হয়, তন্ত্র মতে হয়, কিভাবে, মানে কি মতে? এই আমাদের তান্ত্রিক মতে পুজো হয় কালী পুজো রাত্রে, শুধুমাত্র বীজ মন্ত্র দিয়ে মায়ের পুজো হয়, কিন্তু আমাদের পুজোয় কখনোই কারণ মন্ত্র পাঠ হয় না। এটা তান্ত্রিক পুজোর কারণ দিয়ে তো পুজো হয় না, কারণ মন্ত্র পাঠও হয় না, কারণ দিয়ে পুজো হয় না। যেমন কেউ অনেকে নারকেলের জল দিয়ে তামার পাত্রে রেখে ইত্যাদি করে কারণ বানানোর চেষ্টা করে, নকল কারণ দিয়ে পুজো করে, সেটাও হয় না। আমাদের কারণ পুজো হয় না, কারণ মন্ত্রও পাঠ হয় না তান্ত্রিক পুজো হলেও। আর সেই জন্যেই শুধুমাত্র কালী পুজোর সময় আমরা নির্জলা উপোস ছাড়া সবাইকে অঞ্জলি দিতে বারণ করি। আর কালী পুজোর সময় আমরা বিশ্বাস করি যে কোনো মানুষ যদি নির্জলা উপোস রেখে এই একনিষ্ঠ ব্রত পালন করে মায়ের, তাহলে মা সেদিন কল্পতরু হয়ে প্রত্যেকের যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ করেন। যা মনের বাঞ্ছা রেখে সেই দিন কেউ ফিরে যায় না। কালী পুজো যে মাকে নির্জল উপবাস করে অঞ্জলি নিবেদন করতে পারে, সে যা চায় সেটাই পায়। সৎ অসৎ, ন্যায় অন্যায় বলে সে কিছু নাই, সবার জন্য একরকম কল্পতরু। মানে মা এখানে কল্পতরু হিসেবে ধরা দিয়েছেন। একদম। শোনেন, যেমন দেখবেন সোনা দিয়ে কখনো চেন হয়, সেই সোনা দিয়ে নেকলেস হয়, সেই সোনা দিয়ে বালা হয়। তো সৎ অসৎ এগুলো সব আপেক্ষিক, ভালো মন্দ সব আপেক্ষিক। কোনটা যে কি, মা যাকে যা করবে মাই জানে। শুধু সত্য একটাই, ওই মা, ময়াকারে মা। জয় মা শামসুন্দরী। তো এখন মানে আপনাদের মায়ের সম্পর্কে পরবর্তী ক্ষেত্রে নেক্সট পদক্ষেপ কিভাবে ভাবছেন, যে মা ওখানে কিভাবে থাকতে চাইছেন, নিজেকে কিভাবে রাখতে চাইছেন? এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ভক্তদের সত্যি খুব কষ্ট হয়, ভক্তদের কষ্ট হয় মানে মায়েরও খুব কষ্ট হয়, আর অনেক রকম অসুবিধায় পড়েন ভক্তরা। তাই আমরা চেষ্টা করছি যে মায়ের একটা মন্দির, বড় জায়গায় ভালো জায়গায় মন্দির করবার। তার জন্য অবশ্যই সহৃদয় ভক্তরা আমাদের পাশে আছেন এবং থাকবেন। আমরা জানি যে এটা মায়ের বাড়ি, নিজের বাড়ি এই বানানোর জন্য। তো আমরা চেষ্টা করছি পাশেই, মানে মন্দির থেকে হয়তো 1 মিনিটের দূরত্বে বা হাফ মিনিটের দূরত্বে, 30 সেকেন্ডের দূরত্বে, এরকম জায়গায় কোনো একটা জায়গা নিয়ে মায়ের মন্দির করবার আমরা চেষ্টা করছি। আপনারা যারা যারা সহৃদয় ব্যক্তি, যারা যারা মন্দিরের সঙ্গে যুক্ত হননি, মায়ের কাছে আসেননি, মায়ের বাড়িতে ঢুকতে পারেননি এখনো, তারা আসুন এবং নিজেদের সামর্থ্য অনুসারে আমাদের সাহায্য করুন, যেন আমরা প্রত্যেকটা ভক্তকে এই এক ঝলক দেখবার ভালো করে সুযোগ করে দিতে পারি। কারণ এত কষ্ট হয়, ভক্তরা এত বড় লাইন দেয় শনিবার, অমাবস্যার দিন, বিশেষ বিশেষ দিনগুলোয়, মানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে 1 সেকেন্ড দেখতে পায় না, এত কষ্ট হয়। তাই একটু বড় জায়গায় মায়ের যাওয়ার খুব দরকার। আমাদের মা শ্যামসুন্দরীর, এর আগে আমি বলেছি যে মা শ্যামসুন্দরী 64 যোগিনী পরিবৃতা, ঠিক। তাছাড়া অষ্টলক্ষ্মী মায়ের দাসী, মা সরস্বতী মাকে গান শোনানোর জন্যে সবসময় মত্ত। নটরাজ যে নৃত্য করছেন, ধ্বংসের যে নৃত্য, সেটাও মায়ের জন্য। সবাই মায়ের চাকর বাকর, শিবও মায়ের চাকর। আমাদের ক্ষেত্রপাল ভৈরব যিনি, তিনি, তাকে আমরা দর্শন করে মাকে দর্শন করি। তাকে দর্শন করলে আমাদের মধ্যে ভক্তির তরঙ্গ প্রবাহিত হয়, আমরা ভক্ত হই। তাকে তাই দর্শন করে মাকে দর্শন করতে হয়। তো তিনিও মায়ের পাহারাদার, তিনিও মায়ের চাকর। কিন্তু আসলে এরা প্রত্যেকে এক। আমরা যতক্ষণ না বুঝতে পারবো যে যে মায়ের 64 যোগিনীর একজন, সে আর মা এক, মা লক্ষ্মী আর মা এক, ভৈরব জগন্নাথ আর মা এক, ততক্ষণ আমরা মাকে সত্যি সত্যি জানতে পারি না। ঠিক। একটা শিব মহিমা স্তোত্রে একটা কথা আছে, রুচিনাং বৈচিত্রা দ্রিজু কুটিল নানা পথজু সাং নির্নাম মিয়ক গম্যাস্তমসি পয়সার নবৈব। রুচি অনুসারেই বৈচিত্র্য, যেমন যার রুচি তেমন তার বৈচিত্র্য। এক একটা নদী এক একটা উৎস থেকে তৈরি হয়ে টেরা বেঁকা নানা পথ দিয়ে যাচ্ছে, শেষমেশ সমুদ্রে মিলছে। তাই বলছেন যে প্রভু, যার যেমন রুচি সে তেমন পথ দিয়ে হাঁটতে পারে, কিন্তু শেষমেশ তোমার কাছেই যাবে, তুমি ছাড়া গতি নাই। এবার এখন আমরা এখান থেকে শিয়ালদা যাবো, এরকম করেও যেতে পারবে, উল্টো দিয়ে গেলে উত্তর মেরু দক্ষিণ মেরু ঘুরে গোল করে ঘুরবো, কিন্তু যাবো। কিন্তু কোনোটা সহজ পথ, কোনোটা কঠিন পথ। এই সহজ পথটা আমাদের খুঁজতে হবে। আবার এই একই কথা গীতায় বলছেন ভগবান, যে যথা মাং প্রপদ্যন্তে তাঙস্থৈব ভজামহম মামাবর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমি ছাড়া কোনো গতি নাই, সব কিছু আমি। তো যে আমাদের মা শ্যামসুন্দরী সেই শিব। আবার এরপরে চৈতন্য চরিতামৃত এই
আমাদের ধর্মকে একটা খুব উচ্চ জায়গায় নিয়ে গেছিল। চৈতন্য চরিতামৃত একটা অসাধারণ বই, সেইখানেও বলা হচ্ছে যে যে ভক্ত ভজে মোরে যেই ভাবে আমি তারে কৃপা করি এ মোর স্বভাবে, যে আমাকে যেমনভাবে ভজনা করবে আমি তাকে তেমনভাবে কৃপা করব। আমরা মা কালী ভয়ানক হতে পারে, মা কালী রাক্ষসী হতে পারে, মা কালী এই হতে পারে, আমরা মাকে মা বলি, আমার মা। তো লোকের জন্য রাক্ষসী, ওই খাড়াটা নিয়ে আছে একজন সাধু বাবাজি আমাকে বলেছিল খাড়াটা নিয়ে আছে ভুল করলেই দণ্ড দেওয়ার জন্য। আমি বললাম সাধু বাবাজি আপনি ভুল করছেন। এটা আমি বলেছি কেন ভুল করছেন, ওই খাড়াটা নিয়ে আছে ছেলে ভুল করতে পারে, কিন্তু ছেলেকে দিয়ে যে ভুল করাবে তার মুন্ডু কাটার জন্য, ছেলে যে ভুল ধরতে আসবে, ছেলেকে যে ফাঁসাতে আসবে তার মুন্ডু কাটবার জন্য এই খাড়াটা, আর কিছুর জন্য না, ছেলেকে রক্ষা করবার জন্য এই খাড়াটা। তো যে যথা মাং প্রবুদ্ধন্তে তাংস্থাইব ভাজামাহম, ওই একই কথা যে ভক্ত ভজে মোরে যেই ভাবে আমি তারে কৃপা করি এ মোর স্বভাবে। তারপরে বলছে চৈতন্য চরিতামৃতকার যে মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, মা আমাকে ছেলে ভেবে জড়িয়ে ধরে নেয়, আমি আর ওই মায়া কাটিয়ে যেতে পারি না। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, মানে ভক্ত ভগবানের ঘাড়ের উপর চেপে যাচ্ছে, ভগবান এতে খুশি। ঠিক। তারপরে বলছে প্রিয়া যদি মান করি করয় ভৎসন বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। কেউ আমাকে বেদস্তুতি করে শোনাচ্ছে আমার ভক্ত, আর কেউ আমাকে গালাগালি দিচ্ছে, আমি তার প্রিয়, ঠিক মতন তার কথা শুনছি না। তো ওই গালাগালিটা আমার বেশি প্রিয়, বেদস্তুতি আমার মনকে হরণ করতে পারে না। আমাদের ধর্ম এইরকম, আমাদের ধর্ম এইরকম না যে কেউ বড় কেউ ছোট, সরল করতে গিয়ে আমরা সত্যকে মিথ্যা করে দিতে পারি না। আমাদের ধর্মটা সব কিছুর চেয়ে আলাদা, তাই আমরা এতদিন ধরে টিকে আছি। আমরা বিশ্বাস করি যে সর্বাং খালবিদাং ব্রহ্ম, সব জায়গায় তিনি, একদমই তাই। রুচি নাং বৈচিত্র্য দিজু, রুচি অনুসারে এই বৈচিত্র্য, আর কিচ্ছু না। তাই আমরা মা শ্যামসুন্দরীকে তখনই জানতে পারবো, আমরা মায়ের স্বরূপ তখনই প্রত্যক্ষ করতে পারবো, আমরা মাকে মা বলে তখনই ডাকতে পারবো যখন আমরা জানতে পারবো যে আমি আর মা এক, আমরা মায়ের বংশধর। জয় মা শ্যামসুন্দরী। অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনারা সময় দিয়েছেন, মা শ্যামসুন্দরীর কথা আমরা শুনতে পারলাম এবং সবাই জানতে পারলো মায়ের লীলা। এবং আশা করি আমাদের যারা দর্শক রয়েছেন তারা প্রত্যেকেই মাকে প্রত্যক্ষ করবেন এবং সবাই আসবেন। এবং আমি নিজে গিয়েও সেখানে ভীষণভাবে আপ্লুত হয়েছি, যেন ওখানে গিয়ে মনে হয় যে কিছু না কিছু একটা আছে, মা আছেন। এটা আমি একদম বিশ্বাস করি। কেন বিশ্বাস করি, আর একটা জিনিস সেটা হচ্ছে, আমি বারবার যে কথাটা আমি নিজেও ফিল করেছি, যে এমন একটা জায়গা, যে জায়গাটাতে সহজে পৌঁছানোটা একটু প্রবলেম হয়, দাঁড়ানো, যে জায়গাটাতে মা ওই যে প্রথমেই বলেছিলাম ভক্তের পরীক্ষা নেন মা, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে অসংখ্য অগণিত মানুষ যখন কাতারে কাতারে মায়ের কাছে যাচ্ছেন, ডেফিনেটলি মা সবার জন্য আছেন। একদম আশা করছি পরবর্তী ক্ষেত্রে আপনাদের আবার পাবো, সেই সময় মায়ের আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমাদের এটা সৌভাগ্য, জয় মা শ্যামসুন্দরী। আপনি এইভাবে মাকে বিভিন্ন জায়গার মায়ের কথা তুলে ধরেছেন, আমাদের মায়ের কথা তুলে ধরেছেন, মাকে সবার সামনে এনেছেন। অনেক অনেক ধন্যবাদ। জয় মা শ্যামসুন্দরী। নমস্কার। নমস্কার।